পৃথিবীর বাদশাহী আমি আমার নেক বান্দার হাতে দেবো। তাহলে আমাদের দুর্দশা এমন কেন? আছে জবাব? উত্তর শুনে নেন। নিজের সন্তান যখন অযোগ্য হয়ে যায়, সংসারের চাবিকাঠি ম্যানেজারের হাতে দিয়ে পিতা চলে যায়, সন্তানকে বাদ দেয়। দেয় না? দেয় না? এই জন্য কোরআন শুনেছি, কোরআন এমন একটা কিতাব, পৃথিবীর যে কোন থেকে যে আবার ছুড়বেন উত্তর আসতে বাধ্য। আমি জানি না ওটা আমার দুর্ভাগ্য। আল্লাহ পাক আগেই শুনিয়ে দিয়েছে, ফাসিরু ফিল আরদি সুম্মানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। বিশ্বে ভ্রমণ করো, পৃথিবীর কানুন নজর করো। তুমি চলনটা তোমার যেমন রাখবে, কানুন আমার তরফ থেকে তেমন ফিট হবে। আমি তোমার জন্য বলেছিলাম পৃথিবী তোমার হাতে থাকবে। যখন তুমি আমার হাতে থাকবে, পৃথিবী তখন তোমার হাতে থাকবে। তুমি আমার হাত থেকে যখন বার হবে, আমার কাছ থেকে মাথাটা যখন খুলে নেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমার জায়গাতে অন্য আরেকটা নিয়ে আসব। কথা বুঝে আসছে না? বুঝে আসে না? আমার বাবাজিরা, আমার শোনার চান বন্ধুরা, তোমাদের মতোই দেখতে হবে, তোমাদের মতো সাইজের হবে, তোমাদের মতো ভাষার হবে, তোমাদের মতো চালচলন হবে, কিন্তু তুমি তাকে কিছুই করতে পারবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আজ তো তোমার আর আমার হয়ে বলার মতো কোনো সামনে দাঁড়াবার কোনো পার্টি নাই। সব নিজের নিজের বলে। আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞান শুনি মানুষরা, কারণ আমি নবীর সুন্নাত থেকে সিরাত থেকে বার হয়ে চলে গেছি। আজ আমার ছেলে কোরআনই পড়তে জানে না, দুর্ভাগ্য। আমি মুসলমানের ছেলে কালেমা পড়তে জানি না। গোটা জীবনে কালেমা দুবার পড়ে। কবার? জোরে বলে। কালেমা কবার পড়ে? পড়ে না পড়াতে হয়? পড়ে না পড়াতে হয়। একটা যেদিন বিয়ে করতে গেছে, ওই দিন মুখ থেকে বলো বাবা কলমাটা বলো, আশহাদু আল্লা ইলাহা। তার মানে আজ মুসলমান করিয়ে বিয়ে দিচ্ছে। মানে আগে মুসলমান ছিল না, মুসলমানের মুতো ছিল। হ্যাঁ না বলেন? আর যেদিন দেখবেন একেবারে বাস খাট ধুয়ে রেডি করেছে, আর এদিকে ঘাড় ভেঙে গেছে, কোরআন শুনিয়ে দিয়েছে, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানদুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। নিঃশ্বাসের শেষ প্রান্ত চলে এসেছে, গলা যখন ঘর ঘর করছে, নিঃশ্বাস নিতে পারে ফেলতে পারে না, কোনো কষ্ট করে ফেলে তো নিতে পারে না। যখন মুখ দিয়ে গেঁজা ছুটে গেছে, চোখ দুটো যখন বার হয়ে গেছে, আত্মীয় যখন পাশে থেকে সরে গেছে, কোলের বিবি বিছানা ছেড়ে দিয়েছে, বাচ্চারা মাথার কাছে চুপচাপ তাকে দাঁড়িয়ে আছে, আল্লাহ পাক ফালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানদুরুন। সবাই চোখ তাকিয়ে দেখছে আর বলছে আর বাজবে না, এইবার চলে যাবে মালদা, হিসাব করে নে, যাতে সব বুঝে নে। হ্যাঁ না বলেন? ওর মৌতের জাকাতদানি চলছে, এদের হিসাবে চলছে, কোথায় টাকা আছে কোথায় কি আছে খবরটা নিয়ে চাবিটা বার করে নে। বন্ধু কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিনকুম। আমি সেই সময় সব থেকে বেশি কাছে ছিলাম। ওই সময় মৌলবি দেখিয়ে বলেছে যে শেষ কলমাটা পড়িয়ে দে, আর কানের কাছে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কলমা কবার পরে? যদি বলো, একবার বিয়ে করতে যখন গেছে, তোর কাজ নাই কি বলে, আর একবার যখন খাটে উঠবার টাইম হয়েছে, গোসল করার আগে কলমা। গোটা জীবন কলমা শোনাই নাই, প্যাকিং করে খাটে শুইয়ে দিয়ে কাঁধে করে নিয়ে এইবার কলমার কি চলছে, পালা চলছে। আশহাদু, ফেরেশতা চিন্তা করছে কোথায় কলমা পড়ে দেখতেন। ছেলে কোলে নিয়ে কলমা পড়ার কথা ছিল, ও মাইয়ের কাঁধে নিয়ে কলমা পড়ছে। ভেতরে মাইয়ের চিন্তা করছে, আল্লাহ গো, বিড়ির বান্ডিল কিনে দিলে সারা কলমা শোনে নাই, এখন কলমা শোনাচ্ছে। হ্যাঁ, মাইয়ের মরে যা কষ্ট হয়েছে হয়েছে, এখন কাপড়ের ভিতর তার থেকে বেশি কষ্ট হচ্ছে যে একবার আল্লাহ তুই ওটা সুযোগ দিতিস তো আমি কলমা পড়ি। মুসলমানের ছেলে এখনো কলেমা পড়তে পারে না ভালো করে। হ্যাঁ,
সেজন্য সিরাতুন নবী হচ্ছে কোন আলিমান, প্রত্যেকে আলেম হও। আর যতক্ষণ আলিম হবে না, তার মানে মুফতি আজম সাহেব হতে হবে না, মৌলানা জয়নাল সাহেব হতে হবে না, খাজা মুইনুদ্দিন চিশতিয়া নিজের মধ্যে আউলিয়া হতে হবে না। কমপক্ষে আলিম হও, নিজে কোরআন বোঝার চেষ্টা করে নাও, কোরআন বোঝো, আল্লাহ কি বলে বোঝো, কি বলছো বুঝে বলো, এতটা ইলম শিখো যে কমপক্ষে নিজের পাক না পাকটা বুঝতে পারবে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সুদী নওশরা, তাই সিরাতুন নবীর ওয়াকিয়াতে শোনাচ্ছি প্রথম শব্দ ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আজ বিশ্ব কেটে শুধু ইকরা নিয়েছে, বিইসমি রাব্বিকাল্লাযী খালাক বাদ দিয়েছে। আর এটা যখন বাদ দিয়েছে, আল্লাহ ইজ্জতের খাতা থেকে এদেরকে বাদ দিয়েছে, সম্মানের খাতা থেকে বাদ দিয়েছে, শান্তির খাতা থেকে বাদ দিয়েছে, আনন্দের খাতা থেকে বাদ দিয়েছে, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যের খাতা থেকে বাদ দিয়েছে। খোদা না করুক কবরের জান্নাতের খাতা থেকে হারাম করে নামটা বাদ না দিলে খালি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যার জীবন আদর্শ জানতে এসেছেন, ইসলাম প্রচার ও প্রসার হওয়ার পরে যে সমস্ত মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন, তারা আবদার আর আবেদন করলেন। কি করলেন? আবদার প্লাস আবেদন। হুজুর, আমরা বছরে দুটো দিন খুশি মানাতাম, ঈদ মানাতাম। কি মানাতাম? ঈদ মানাতাম। একটা ছিল নয়রোজ, একটা হলো মেহেরজান। এই দুটো দিনে আমরা খুশি মানাতাম। আর সেই খুশিতে ইচ্ছা মতো নারীর ইজ্জতের ধাজিয়া উড়িয়ে দিতাম। যার যত ক্ষমতা, যত নারীর ইজ্জত নষ্ট করতে পারত, সেই হতো সেই মঞ্চের সম্রাট। যুবক স্টেজে এসে বলতো, এক বছরে আমি 365 দিনে 6072টা মেয়ের ইজ্জত নষ্ট করেছি। বলে বাবা, মারাত্মক ব্যাপার। একজন এসে বলতো, শোনেন, আমি এবছরে 365 দিনে 2000 বোতল মদ খেয়েছি। বলে সর্বনাশ, দারুণ জিনিস। এটা মদের সম্রাট, ওটা জেনার সম্রাট। এই সমস্ত সম্রাট আর লাটের মাঠ, এই সমস্ত কোদালের মাঠ নিয়ে একটা খুশি মানাতাম। আনন্দের হুল্লোড় চলতো, কেউ কাঁধে করে নিয়ে ঘুরতো, আর কেউ কাউকে যা খুশি তাই করতো। এরকম একটা নোংরামও চলতো। আর একটা দিন আসতো যেদিন রক্তের হুলি চলতো। কালোরা সাদাদের কেটে দেখতো রক্ত কিরকম, সাদারা কালোদের, ধনীরা গরিবদের, গরিবরা সুযোগ পেলে একটা বাস এরকম একটা রক্তের চলতো। একটা আনন্দ করতাম, খুশি মানাতাম। যেমন খুশি, যাকে খুশি, কার বউ, কার বাড়ির বৌমা, কার মেয়ে, আর কার কি দেখা দরকার নাই, টেনে বার করে এনে রং মাখিয়ে ভূত করে তার সাথে একটু জোড়াজড়ি করে খুশি মানাতাম। আল্লাহ নবী বললেন, এই মুহূর্তে কিছু বলতে পারলাম না, তবে আল্লাহর কাছে দোয়া চাইছি, আল্লাহ যেন আমাদেরকে একটা কোনো এরকম রাস্তা বার করে দেন। আল্লাহ পাক তারপরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে বললেন, হাবিব, আমি তোমার উম্মতের আবদারকে ফেললাম না, আমি তোমার উম্মতের আবদারকে ফেললাম না, আবেদনকে ক্যান্সেল করলাম। যদি বলেন করলাম না, কারণ টাকার থেকে সুদের মায়া, যদি বলেন, বেশি। তাই নবীর থেকে নবীর উম্মতের প্রতি দরদ, যদি বলে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাবিব, আমিও দুটো খুশির দিন দিলাম, দুটো ঈদ দিলাম। একটা ঈদুল আজহা, 1 মাস উপোস থেকে মাসের শেষে রমজানকে সালাম দিয়ে বিদায় করে পরের দিন সকালে ধনীতে গরিবে, বড়তে ছোটতে, শিক্ষিতে মূর্খে, শহরে আর গ্রামে, নিচার উপরে সব রকমের মানুষ, সব শ্রেণীর মানুষ একত্রিত হয়ে নতুন সাজে সজ্জিত হবে, মুখ মিষ্টি হবে, একে অপরকে বুকে জড়িয়ে আলিঙ্গন হবে, আনন্দের এজহার হবে।
একটা ঈদ, আর একটা হলো রক্তের ঈদ চাইছিলে তো আমি তোমাদেরকে সুন্নতে ইব্রাহিম ফিরিয়ে দিলাম। বছরের ওই দিনটাতে তোমরা রক্তের হোলি খেলে নিও। ওদিন তোমাদের ক্ষমতা মোতাবেক পশু কুরবানি করবে, তোমরাও আনন্দ মানাবে, জান ভরে তোমরা খাওয়া দাওয়া করবে, সাথীকে খাওয়াবে, আত্মীয়কে দেবে। দেখবেন জীবনে যে কোনোদিন পাশের বাড়িওয়ালাকে এক টুকরো গোশত দিয়ে এক বাটি তরকারি দেয় না, কুরবানির সময় কেজি খানেক গোশত দেয়, দেয় না দেয় না? হ্যাঁ, সেদিন মনে হয় ফেরেশতা হয়ে গেছে যে এক টুকরো দিত না, সে 1 কেজিও দেবে, অতএব দেয়। তাহলে ঈদ কটা হলো? দুটো। কোত্থেকে পেলাম? আল্লাহর কাছ থেকে। কার মারফতে পেলাম? নবীর মারফতে। এ পর্যন্ত দিন, এ পর্যন্ত দিন, এ পর্যন্ত শরিয়ত। শরিয়ত কতটা? ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। যতটা রাসূল দিয়েছে ওইটা, যতটা রাসূল ছাড়তে বলেছে এটা হলো দিন। এর বাইরে গেলে বদ্দিন, এর বাইরে গেলে যদি বলে বদ্দিন। একে একটু আরবি ভাষায় ঘুরালে এটার নাম হলো বেদাত, এটার নাম। কিন্তু বাংলায় আমাদের দেশে একটা এরকম বাড়াবাড়ি চলছে। ঈদ তো ছিল দুটো, এখন দেওয়ালে একটা ঈদ ঈদ দেখতে পাওয়া যায়, দেওয়ালের উপর একটা ঈদ দেখতে পাওয়া যায়, তাই না? বোঝেন নাই আপনারা? হ্যাঁ, দেওয়ালে দেওয়ালে ঈদ চলছে এখন। আর দিলে দিলে নয়, কোথায় কোথায় দেয়ালে দেয়ালে চলছে। এটা নিজে থেকে আমরা বানিয়ে নিয়েছি। যদি ঈদ মিলাদুন নবী শ্রেষ্ঠ ঈদ হতো তো তাহলে নবীর জামানাতে ঈদ মিলাদুন নবী হতো, সাহাবীরা ঈদ মিলাদুন নবী করতেন। এটা ঈদ বলে মানানোটা প্রথম ভুল হয়েছে। কারণ কোন মানুষ যখন অন্যায়টাকে ন্যায় বলে চালায় আর মানুষ তাই মেনে নেয়, তো 20 বছর পরে গিয়ে ওই অন্যায়টা তখন ন্যায় হয়ে যায়, আর মানুষকে আর অন্যায় বলে বোঝানো যায় না। এই জন্য মেরে মোহতরম দোস্ত, প্রথম মাথা থেকে নামানো ঈদ মিলাদুন নবী এই শব্দটাই ভুল, এটা ছেড়ে দেওয়া ভালো। জলসা কি হলো? সিরাতুন নবী। বলেন মিলাদুন নবী শোনেন না সিরাতুন নবী কোনটা? জোরে বলেন। মিলাদুন নবী শুনবেন না সিরাতুন নবী? এই কথা বলেন। সিরাতুন নবী বলেন তো, সিরাতুন নবী মানে কি বোঝেন আর মিলাদুন নবী মানে কি বোঝেন? এতটা বোঝেন যার মুফতি আদম সাহেবকে বুঝতে হয় না, বলে আর কি বলবে মুফতি সাহেব, ও আমি জানি, চার দোকানে মশলা ওই বলে দেয়, মুফতি সাহেব কথা জিজ্ঞেস করে না। হ্যাঁ না না? আর মনে মনে করে আমরা যা বুঝি, মৌলভীরা খামা লেখাপড়া সেখানে কি বোঝে? বলেন সিরাতুন নবী বলতে কি বোঝেন আর মিলাদুন নবী বলতে কি বোঝেন? দুটো এক মনে হচ্ছে? আর দুটো এক মনে হচ্ছে? মোটেই দুটো এক নয়। মিলাদুন নবী হলো নবীর নবুয়তের পূর্বের ওয়াকিয়া, আর সিরাতুন নবী হলো নবীর নবুয়তের পরের ওয়াকিয়া। আমি এটা তো গোদা বাংলায় বললাম, অনেক ভাগ আছে, আমি সবটা শোনালাম না। যেটা মনে রাখতে পারবেন, যেটা কেউ বললে আপনাকে ঠকাতে পারবে না, সেটা সিরাতুন নবী হচ্ছে উম্মতের নাজাতের রাস্তা, মিলাদুন নবী হচ্ছে উম্মতের জজবাতের রাস্তা। মিলাদুন নবীতে জজবাত বাড়ে, তাতে উম্মতের নাজাতের রাস্তা বাড়ে না, নাজাতের রাস্তা বাড়ে না। আর সিরাতুন নবীতে উম্মতের নাজাতের রাস্তা বাড়ে, উম্মত নিজের জায়গা খুঁজে পায়। আল্লাহ আমাদেরকে সিরাতুন নবী নেওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। আমাদের জলসা সিরাতুন নবী, তাহলে কাজে না? হ্যাঁ, সিরাতুন নবীর জলসা। অতএব সিরাতুন নবী হলো 40-এর পরে থেকে সিরাতুন নবী, নবুয়ত পাওয়ার পরে। আমি চলে গেলে আমার পরে হয়তো আরে বাংলায় এখন মৌলবীর অভাব নেই। হযরত মাওলানা হযরত আলী সাহেব মগরাহাটের জিম্মেদার ছিলেন, বিখ্যাত আলেম ছিলেন। তো প্রায় বলতেন, আল্লাহ তার কবর নূরে ভরপুর করুক, বলুন আমিন। তিনি বলতেন, জয়নাল জি, বলছে শোন, এই ভাদ্রে আমরা উঠে পাতিলেবুর জাত মেরে দিয়েছে। হ্যাঁ জি, বুঝতে পারলু না? বলছে বুঝতে পারছি না, খাবা কথা। এখন পাতিলেবুর দাম বেশি, তো আমরা ভাদ্র মাসে একটা আমরা পাওয়া যায়, দেখবেন ছোট ছোট কালো কালো মতো দেখতে, শুধু আটি আর চামড়া, এটার নাম আমরা, ভেতরে কিচ্ছু নাই। মানে একটু যে মাল মশলা থাকবে কিচ্ছু নাই, শুকনো আটি,
কিন্তু টক এত তীক্ষ্ণ যে একটা হাঁড়িতে দিলেই বাস তেঁতুলকে বলবে বাইরে শো, আমি ভেতরে একাই কাজ চালিয়ে নেবো। এটার নাম আমরা। কথা বোঝেন না বোঝেন নাই? তো আজকের জামানাতে আল্লাহ আমাদের মাফ করুক, এরকম আমরার অভাব নেই, এরকম আমরার অভাব নেই। আজকে বলে দিয়ে যাচ্ছি, আর হয়তো বাইরে গঙ্গারামপুর আমার আশা হবে না, শারীরিক অবস্থা ততটা ভালো না। আর 2 নম্বর কথা হচ্ছে, আমি যেগুলো বলছি এরপরে আর আমাকে কেউ চয়েস করবেও না, কারণ সত্যটা বলে দিয়ে যাই, চলে গেলে কবরে আমাকে তো বাঁচতে হবে। আপনারা তো বললেন মৌলবি বলেছে দে চালিয়ে দে, তারপরে কবরে আমার উপরে ঝোলতাটা গিয়ে পড়বে। আল্লাহ আমাকেও বাঁচার তৌফিক দিক, আর আপনাদেরও বাঁচার জন্য রাস্তা খুলে দিক, বলুন আমিন। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এই জন্য শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি যে আমি আপনি যেটা শুনছি এটাকে মাথায় রাখি, কারণ আমি চলে যাবার পরে এই এলাকাতে কথা কি শোনাচ্ছিলাম যে এরকম সিচুয়েশন চলে যাওয়ার পরে দেখবেন বেশ কিছু মৌলভী সাহেব আছে, চলে আসবে আর এসে বলবে, রে মৌলভী জয়নাল শুনেছি ভালো, কিন্তু কিছু জানে না। বলে কেন? বলে আমার নবী আউয়াল নবী, আখির নবী, জাহিদের নবী আর বাতিনের নবী। আমরা মনে হয় হ্যাঁ তাহলে ঠিকই বলেছে, ঠিকই বলেছে। হ্যাঁ, আর ফার্স্ট আপনাদের শোনাবে আল্লাহ নবী বলেছেন কুনতু নবিয়ান ইদা কানাল আদামু বাইনাল মাই ওয়া তিন, যখন আদম আলা নবী সালামকে মাটি আর কাদার সঙ্গে ছানা হচ্ছিল, আমি তখনও নবী। যারা বলে তাহলে তিনি নবী ছিলেন না, কে বললো? 40 বছর পরে। অতএব আপনার তখন মনে হবে হ্যাঁ ঠিকই বলেন, কিন্তু ঠিকই বলছে, ও মোলচা ধুয়ো ধান মেরে পালিয়ে চলে গেছে, তখন আপনি ফেঁসে যাবেন। যাতে করে আপনি ফেঁসে না যান, তাই তার আগে শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি। মেরে মহতম দোস্তর বুজুর্গ, নবী যেটা উম্মতের জন্য দেখিয়ে গেছেন ওটা উম্মতের জন্য সুন্নাত, হ্যাঁ না না? জোরে বলেন হ্যাঁ। তো মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বে যে কাজগুলো করেছেন ওগুলো উম্মতের জন্য সুন্নাত না, সুন্নাত না। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহর নবী মায়ের পেটে থেকে পড়ে অন্যের কোলে দুধ খেয়েছেন, আপনার বাচ্চাকে খাইয়েছেন? কেন খাওয়ান নাই? সুন্নত যদি হতো খাওয়াতে হতো, পাগলার মধ্যে হতো। কথা বোঝেন নাই? আল্লাহর নবী পৃথিবীতে আসার পরে এতিম হয়ে এসেছেন আর আসার পরে তিনি বিবাহের সময়তে 25 বছর বয়সে 40 বছর বয়স্কা এক ভদ্রমহিলাকে বিয়ে করেছেন। নবুয়তের পূর্বে না পরে? পূর্বে। নবুয়ত 40 বছরে পেয়েছেন, 25 বছরে বিয়ে হচ্ছে। যদি এটাই সুন্নত হতো তাহলে আল্লাহ নবী বলতেন না যে তোমরা কুঁয়ারি মেয়েকে বিয়ে করো, চয়েস করে বিয়ে করো, বলতেন না। যদি ওটা সুন্নত হতো, হ্যাঁ আপনি বিবাহ করতে পারেন, নিষেধ নাই, কিন্তু ওটা সুন্নত নয়। কথা বুঝেন না বুঝেন নাই? মেরে মহতম দোস্তর বুজুর্গ, অতএব নবুয়তের পূর্বে যত কিছু আমল হয়েছে ওটা সুন্নত না। যদি ওটা নবুয়তের পরে ব্যাক এসে থাকে তাহলে ঠিক আছে, তা নাহলে ওটা সুন্নত না। কারণ আপনার আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তে একটা সিস্টেম রেখেছেন যে 40-এর পরে সবাইকে দিয়েছেন, তার আগে পর্যন্ত নবুয়তের ছায়া দেন নাই। এজন্যে যে নীতি, সিস্টেম, শিষ্টাচার এটাকে বজায় রাখতে হবে। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহর নবীর কথা মনে পড়ে গেল, বলে শুনে রেখে দেন। আল্লাহর নবীর নবুয়ত, আল্লাহর নবীর নবুয়ত, আল্লাহ পাকের নবীর নবুয়তের ইজহার আল্লাহ দুনিয়া সৃষ্টি হওয়ার 500 বছর আগে গল্প করেছেন, 500 বছর আগে সেমিনার করেছেন। পৃথিবীতে যখন কেউ আসে নাই, পৃথিবীর যখন ইবতিদা হয় নাই, সমস্ত আলমে আরওয়াতে সমস্ত রূহকে একত্রিত করে আল্লাহ সেদিন অঙ্গীকার নিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম। সবাই আমরা বলেছি বালা। মুশরিক হইয়া মুমিন, বেঈমান হইয়া খ্রিস্টান, সবাই বলেছিলাম বালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তবে যা এখান থেকে পালা,
আমি দেখবো নিচে গিয়ে কে মেনে আসে বালা পাত্তার জন্য। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, দুনিয়াতে যারা হক আদায় করে চলেছে বালা, আমি কথা দিচ্ছি যদি হাতে সময় থাকে তো কোরআন বলেছে কিয়ামতের ময়দানে কবরে আসতে দেরি আমিও ফেরেশতাদের বলবো এখান থেকে পালা, আর জান্নাতের দরজা খোলা, সোজা চলে যা, আটকাবার কেউ নেই। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, অতএব প্রথম সেমিনার হয়ে গেল। দ্বিতীয় সেমিনার সমস্ত আম্বিয়াদেরকে একত্রিত করে আল্লাহ পাক স্বীকৃতি নিয়েছে, তোমাদেরকে নবুয়ত দেবো, শরিয়ত দেবো, তোমরা নবুয়ত প্রচার করবে, শরিয়ত তোমাদের কাছে দেবো, তোমরা শরিয়তের কিতাব পাবে। কিন্তু আমার হাবিব যখন যাবে সবাইকে তাকে নবী বলে মেনে নিতে হবে, সাহায্য করতে হবে। সবাই বলেছেন হ্যাঁ, এক কথাতেই মেনে নিলাম। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, অর্থাৎ আমার নবীর নবুয়তের ডঙ্কাটা তখন চলছিল যখন কোন নবী জন্মগ্রহণ করেন নাই। এটা আল্লাহ পাকের সাজানো কল্পনা, এটা আল্লাহ পাকের সাজানো শিষ্টাচার। এই কায়নাতকে তিনি তৈরি করেছেন তার ইচ্ছাতে, এই কায়নাত তিনি তৈরি করেছেন তার ইচ্ছাতে, আর তাকে বানিয়েছেন তার ইচ্ছাতে। মেরাজের নবীর ওয়াকিয়া যদি আপনার কখনো আসে তো শুনে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে জমিন থেকে আসমানে নিয়ে যাওয়ার, মেরাজে নিয়ে যাওয়ার মুআররিখিনরা লিখেছেন 40টা কারণে। কটা কারণে জোরে বলেন? আমি তো চারটেও জানি না, খালি একটা নিয়ে লাফালাফি করি আর মনে মনে করে অনেক কিছু। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে মেরাজে নিয়ে যাওয়ার প্রথম সূত্র হলো যেদিন 4 বছর বয়সে হালিমার কাছ থেকে ফিরে আমিনার কাছে এলো, ফুটফুটে লাল টকটকে একেবারে আসমানের চাঁদের মতো আঁচলের ভিতরে মা রেখেছে, আঁচল ফুটে যেন চাঁদের রশ্মির মতো আলো ছুটে যাচ্ছে, দেখছে মুখের দিকে আর চোখ দিয়ে পানি টপ 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 করে পড়ছে। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করেছিলেন, আমিনা কেন কাঁদিস মা, কি হয়েছে বল? তো সোনার চাঁদ বাচ্চা ফিরে এসেছে, যে বাচ্চা দেখলে মা গর্বিত হয়, বুকটা আনন্দে ফুলে যায়, সবাই তোর বাচ্চার দিকে তাকায়, খুশি মানায়, আমরা সবাই খুশি। আবু তালেব জিজ্ঞাসা করেছে এসে, কি হয়েছে বলো না? আমি তো রয়েছি। সেদিন আমিনার চোখে টপ টপ করে পানি এসেছে, আর একটাই কথা বলেছে, আব্দুল্লাহ নেই, আব্দুল্লাহ নেই। তোলে নেই তো কি হয়েছে, আমি দাদু রয়েছি। বাপ যেটা নিয়ে যেত, যেটা কিনে দিত আমি কিনে দেবো, যেটা বাপ আনতো আমি এনে দেবো। কি বলো? বলছে না, আজকের আব্দুল্লাহ নেই, এই কথা। মেরে মতন আমি চোখে টপ টপ করে পানি বুঝাতে চাচ্ছে। আর যদি বাপ বেঁচে থাকতো হাত ধরে নিয়ে পাড়াতে যেত, হাত ধরে নিয়ে নানার বাড়ি যেত, দাদুর বাড়ি যেত, ফুপুর বাড়ি যেত, খালার বাড়ি যেত, মামার বাড়ি যেত, চাচাদের বাড়িতে যেত, দেশ দুনিয়া ঘোরাতো, এই মেলাতে যেত, ওই মেলায় যেত, আমার বাচ্চা কত রং বেরঙের খেলনা কিনে দিত, কারণ তার অভিভাবক তাকে সব থেকে বেশি ভালোবাসে। আব্দুল্লাহ নেই। আল্লাহ পাক শুধু কথা দিয়েছিলেন, আমি না চোখের পানি ফেলিস না, তোর চোখে পানি এলে আমি আল্লাহ আমারও সহ্য হয় না, তাই বলছি চুপ কর। শুধু খালি তোর ছেলের সঙ্গে আমার বান্দার সম্পর্ক না, হাবিবের একটা সম্পর্ক আছে। কথা দিচ্ছি আব্দুল্লাহ হাত ধরে নিয়ে গেলে কোথায় নিয়ে যেত? নানার খালার বাড়ি, ফুপু আর মামার বাড়ি, আত্মীয়দের বাড়ি, তার বেশি না, মক্কার মদিনা, ওয়াকাদ আর মাজান্না, এর থেকে বেশি কোথাও না। কিনে দিলে খেলনা প্লাস্টিকের কিনে দিত, লোহার কিনে দিত, কিংবা মাটির কোনো খেলনা কিনে দিত। আমি আল্লাহ কথা দিচ্ছি, আমি না সময় হতে দে, সময়টা আসতে দে, আমি আমার হাবিবের হাতটা ধরবো, জমিন থেকে তুলবো, মসজিদে আকসা নিয়ে যাবো, আকসাতে দাঁড় করিয়ে সব নবীদের সামনে দাঁড় করাবো, ওখান থেকে তুলে প্রথম আসমানে নিয়ে যাবো, সব ফেরেশতাদের সঙ্গে সাক্ষাৎ করাবো, দ্বিতীয় আসমানে নিয়ে যাবো, তৃতীয় চতুর্থ যাবো, পঞ্চম ষষ্ঠ যাবো, সপ্তম আসমানে যাবো, সিদ্ধাতুল মুনতাহা থেকে দাঁড় করাবো, গোটা জান্নাতকে দেখাবো, গোটা জাহান্নামকে দেখাবো, কায়নাতের সবকিছু দেখাবো, আরশ কুরসি দেখাবো, আমি বসবার পাশে বসাবো, আমি দেখবো আমাকে দেখাবো, এরপরে তোর বাচ্চাকে তোর কাছে ফিরিয়ে দেবো। আল্লাহ পাক কথা দিয়েছেন হাবিবকে নিয়ে যাবে। কথা বোঝেন না বোঝেন না? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, মেরাজের এটা একটা সূত্র।
সেজন্য মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা সতী মানুষেরা, কোন মানুষ যদি আপনাকে সে বলে যে আল্লাহ নবী 40-এর পরে নবুয়ত, ওটা যে বলেছে ভুল বলেছে, তো তাকে বলো আপনার ভুলটা একটু ভাঙিয়ে নিলে ভালো হতো, কারণ তিনি নবুয়তের যোগ্য দক্ষ আল্লাহ নবী করে বানিয়েছেন, ওটা সব ঠিক আছে, কিন্তু সিফাতে নবুয়ত 40-এর পরে এসেছে। কথা বুঝে এসছে বাবাজি? অতএব মিলাদুন নবীতে শুধু তাওয়াল্লুদ চলে, সারা জিন্দগি ভোর ওই 10 বছর বয়স থেকে জলসা শুনে আসছি, শুধু খালি আমিনার ঘরে নবী আসছেন আর হালিমা নিয়ে চলে যাচ্ছেন, বাস এতেই নবী দিবস শেষ। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, সেজন্য নবুয়তের কথা শোনার পরে কেউ কোন রকম মন্তব্য করলে আপনি চট করে সরে যাবেন না, আপনি চট করে সরে যাবেন না। আর মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, শুধু মৌলবি দেখে ভুলে যাবেন না, আপনি খেয়াল করে দেখবেন যে আসলে সে মৌলবি কি না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, দেখতে হয়তো মৌলবির মতো, আসলে হয়তো মৌলবি না, আর শুনে চলেছেন তারই কথা মনে মনে করছেন ঠিক বলছে। আমার বন্ধু, একটা অপ্রিয় সত্য কথা বলে দিচ্ছি, কথাটা আল্লাহ নবী। নাম্বারটা তুমি দাও, ঠিক বলেছি, আমাকে দাও। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলো নাম্বারটা বলো। সাতানব্বই 46 64 00। 10টা হয় না তো, 10টা হচ্ছে না। 97 46 9933 5960 33 5960 602222 মারো। ভদ্রলোকের কাছে আমি ঋণী, যার কারণে কথা বন্ধ করে আমাকে বলতে হলো। আর মানুষের হায়াত মৌত বলা যায় না, হ্যাঁ না? ওনার নাম্বারটা ছিল, আমার ইমেল আইডি চেঞ্জ করতে গিয়ে গোটা নাম্বারটাই ডিলিট হয়ে গেছে, এই জন্য বাধ্য হয়ে নিলাম। বাকি কথা পরে বলে নেব। আপনার হয়তো মনে হবে এই ভদ্রলোক কে বা ইনি কথা বন্ধ করে, আমি সহজে কথা বন্ধ করি না, এটা মোটামুটি সবাই জানে। আমি ফোন সহজে তুলতে চাই না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য শোনাচ্ছিলাম যে কোনো কথা কারো কাছে শুনে নিজে উত্তেজিত হবেন না, আর নিজের ভুলটা নিজে করে নিজের আখিরাত নষ্ট করবেন না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, দুটো কথা বললাম, মনে রেখে দেবেন। একটা কথা হচ্ছে যে আপনি যাকে আলেম মনে করেছেন তিনি আলেম কিনা এটা আগে যাচাই করবেন। দেখতে আলেমের মতো হলে সেটা আলেম না। এরকম বড় জামা বাজারে এখন অনেক কিনতে পাওয়া যায়, হ্যাঁ না বলেন? আর একটু গলা ভালো হলে আর দুটো গল্প বলতে পারলেই বক্তা হওয়া যায়। আপনি যদি মনে করেন বিখ্যাত আলেম, তাহলে তো সর্বনাশ হয়ে গেল। কথা বোঝেন নাই? সর্বনাশ হয়ে গেল। একটা অপ্রিয় সত্য, এই জন্য অপ্রিয় সত্য বললাম, যেটা রাসূল বলেছেন ওটার থেকে সত্যি আর কিছু আছে না। একজন মানুষের মিথ্যুক বা মিথ্যাবাদী হওয়ার জন্য কতটা চ্যাপ্টার লাগে? একজন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য কতটা চ্যাপ্টার লাগে? একটা মিথ্যা কথা বললি তো, মিথ্যা জীবনে বলে নাই, তবুও সে মিথ্যাবাদী। হাদিসে আল্লাহ নবী বলেছেন, কাফা বিল মারি কাযিবা ইউহাদ্দিসু মা সামিয়া। একজন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যা শুনলো আর লোকের কাছে তাই বলল।
বলে বলে আমি তো শুনিলাম বাবু, ও হুজুর বলে এলো, অমনি কান মুতে টেনে এমন চড় মারতে হবে 40 দিন জ্ঞান না ফেরে। হুজুর বলেছিল তুই শুনেছিস, বেশ করেছিস, তারপর কথাটা তাহকিক করেছিস সত্য কিনা, চলবে কিনা, কথাটা গ্রহণযোগ্য কিনা, সে বলেছে সে বুঝে নেবে। তুই কথাটাকে কোনোভাবে যাচাই না করে ওই গল্পটা তুই করে দিলি। তাছাড়া সেটা তার জন্য ঠিক ছিল, তোমার জন্য ঠিক না। শায়েদ নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলী কিংবা ফরিদউদ্দিন শাকারগঞ্জ রহমতুল্লাহ আলী কোন এক সময় সফরে যাচ্ছেন, সাথে বেশ কিছু মুরিদান আছে, সাথে যাচ্ছে হুজুর গেলে মুরিদানরা যায়, যায় না যায় না? তো রাস্তা একজন যুবতী মেয়ে, অপূর্ব সুন্দরী, দেখতে খুবই মানে সুঠাম চেহারার অধিকারী, তিনি কাছে আসলে বুকে আদর করে জড়ালেন, কপালে চুমো খেলেন, দুগালে চুমো খেলেন, আদর করে তাকে ছেড়ে দিলেন, বললেন যাও। মুরিদানরা পিছনে যারা ছিল সবাই চুমো খেয়ে ছেড়ে দিলেন। হুজুর করেছে, আচ্ছা, কিচ্ছু বলেন নাই। এরপরে সফরের মঞ্জিলে পৌঁছালেন, আর এমন জায়গায় গিয়ে পৌঁছালেন যেখানে পানির সংকুলান, পানি পাওয়া যাচ্ছে না। তো খাদেমকে বললেন আগুন জ্বালাও। তিনি কয়লার আগুন জ্বালালেন। কাছে একটা লোহার বল ছিল, বেশ কেজিখানেক ওজনের, এরকম বড়। ওই বলটাকে আগুনে দিলেন, পুড়তে শুরু হলো। কয়লার আগুন যখন লাল টকটকে হয়ে গেছে, এই লোহার বলটাও পুড়ে লাল টকটকে হয়ে গেছে। হবে না হবে না? বার হয়ে গেছে। তখন খাদেমকে বললেন বলটাকে ফাঁকে বার করো। বলটাকে উনি চিমটিতে করে ধরে হযরতের কাছে দিলেন। মুরিদানদের সব পাশে বসিয়ে রেখে উনি প্রথমে দু হাতে নিয়ে ভালো করে হাতে ঘষে, একেবারে সুন্দর করে ঘষে, মুখে টুকে ঘষে, মাথা মশালা করে রেখে তায়াম্মুম করে নিলেন। আর বললেন ভাই তোমরা ধরো, যেমনি বল পুরো হুজুর মরে যাবো, এক্ষুনি পুড়ে ভস্ম হয়ে যাবো। হুজুর বললেন আমি যখন চুমো খাচ্ছিলাম তখন তোমার চুমো খেতে মনে গেছে, অতএব এই বলে আমি তায়াম্মুম করেছি, তোমাকে তায়াম্মুম করতে হবে। তুমি চুমো খেলে কোন লজ্জায়? আমার কাছে অতটা পাওয়ার আছে যে আমি আগুনটায় চুমো খেলে আমার ঠোঁটে কিচ্ছু হবে না। তুই এখানে চুমো খেলে তোর 14 গোষ্ঠ তোকে চিনতে পারবে না, তোর বউ তোকে বিছানায় নেবে না, তোর মা তোকে আর বুকে দুধ খাওয়াবে না, বলবি আমার বাচ্চা না কুমিরের বাচ্চা, তাড়িয়ে দে, দাঁত বার করে চলে গেছে। কারণ সামনে ঠোঁট তো থাকবেই না। কোন লজ্জায় চুমো খেলি? হুজুর করেছে। আরে বক্তা যে বলেছে সে বুঝে নেবে, তোকে বলতে কে বলেছে? কোন রকমের তাহকিক নাই, দেখাশোনার দরকার নাই। ও ওটাকে সুন্দর করে আরো দু ঝোল বাড়িয়ে দিয়ে একবার বাবাজি দেখো তোমাদের কাছে একটা গল্প বলে যাই বাবা, ওই যে নবীজি, আগে মনে করছে মারাত্মক মাল তো। ছি 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 ছি, এত টাকা পয়সা নষ্ট করে তাহকিক করবেন, জিনিসটা চলবে কি চলবে না, ইনি যেটা বলছেন বোঝেন কি, যিনি বলছেন তিনি বোঝেন কি না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, এজন্য শুনিয়ে দিয়ে গেলাম নবী দিবস, ঈদ মিলাদুন নবী না, সিরাতুন নবী। কি বলে? সিরাতুন নবী। প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বে মানবের কাছে এতটা জনপ্রিয় ছিলেন, ভালো করে শুনে রাখেন, মানবের কাছে এতটা জনপ্রিয় ছিলেন, বিবি তার স্বামীর উপরে বিশ্বাস যতটা করতো না, তার থেকে বেশি তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বিশ্বাস করতেন। বাপ বেটার উপরে যতটা আস্থা রাখতো না, ভাই ভাইয়ের কাছে যতটা বিশ্বস্ত ছিল না, বন্ধু তার বান্ধবীর কাছে যতটা বিশ্বস্ত ছিল না, আমার নবী মক্কার মানুষের কাছে তার থেকে বেশি বিশ্বস্ত ছিলেন, সত্যবাদী ছিলেন। তাই মক্কার কোন মানুষ যখন বিদেশে সফর করত, তার ঘরের যুবতী কন্যা কিংবা নববিবাহিত বধূ থাকলে আমার নবীর কাছে আমানত রেখে যেতেন, এই ভরসায় যে যতদিন আমি ফিরে আসবো না আমার মেয়ের ইজ্জতে কেউ দাগ লাগাতে পারবে না, আমার বাড়ির বৌমাটা সুরক্ষিত থাকবে, নষ্ট হবে না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, নবুয়ত পাওয়ার জন্য এতটা দিক তিনি হারিয়ে গেছেন যে যেখানে ভাই ভাইকে বিশ্বাস করতেন না, এই ভুল করবেন না। এই কি ভুল করলেন আপনি?
मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अल्लाह वाला भाईरा জ্ঞানীজনরা সুধী মানুষেরা পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এতটা বিশ্বস্ত ছিলেন যে আল্লাহর নবীর কাছে নিজের গচ্ছিত সম্পদটাকে বিদেশ যাওয়ার আগে নিজের বৃদ্ধ বয়সে মৃত্যু মুখে পতিত যে কোনো সময় দুনিয়া ছাড়বে বুঝতে পারছে আমি আর বাঁচবো না, তো তার সঞ্চিত সম্পদের গাঁটটিটাকে নিয়ে আমার রাসূলের কাছে রেখে যেতেন, বলতেন মুহাম্মদ আমার এই মাসুম বাচ্চা রইল, আমি যদি বাড়িতে মারা যাই তুমি যেন ওদের এই আমানতটা সময় মতো পৌঁছে দিও। আল্লাহ রাসূলের কাছে আমানত রেখে দিতেন। এতটা বিশ্বাস ছিল, নিজের ভাইয়ের কাছে দিতেন না, নিজের বোনের কাছে দিতেন না, নিজের বন্ধুর কাছে দিতেন না, যে হয়তো এরা একদিন আমার বাচ্চার আমানত ফিরিয়ে দেবে না, কিন্তু মুহাম্মদ কোনো দিন আমানত নষ্ট করবেন। এই জন্য আল্লাহর নবীকে মক্কার মানুষ গর্বের সঙ্গে ডাকতো আল আমিন আর সাদিক। সত্যবাদী যদি দেখতে হয়, সত্যবাদী যদি জানতে হয়, তাহলে যাও আব্দুল্লাহর বেটার কাছে গিয়ে শিখে এসো সত্যবাদী কাকে বলে। এতটা বিশ্বাস অর্জন করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মতের ফিকির আর গাম নিয়ে চলতে চলতে ও জায়গায় গিয়ে পৌঁছালেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরাকে উম্মত দিয়ে দিলেন। আল্লাহ নবী মক্কা থেকে 2 কিলোমিটার দূরে, 2 মাইল দূরে জাবালে নূরের উপরে গারে হেরাতে নির্জন বাস করতে লাগলেন, যেখানে নিরিবিলি রবের সঙ্গে কিছু লেনদেন করা যায়। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা জ্ঞানীজনরা বুদ্ধিজীবীরা আল্লাহ নবী খাদ্য এবং পানি সাথে নিয়ে গিয়ে পৌঁছাতেন। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তারিখ লিখছে, কমপক্ষে 3 বছর এরকম ভাবে তিনি চলছেন আর এখানে থাকছেন। গোটা রমজানে 30 দিন গাড়ি হেরাতে থাকতেন। অনেক সময় খাবার নিয়ে যাবার পরে শেষ হয়ে যেত, তিনি চুপচাপ থাকতেন, আম্মা জান খাদিজাতুল কুবরা খাবার দিয়ে আসতেন। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अल्लाह वाला भाईरा प्यारा नबी सल्लल्लाहु ताआला आलैहि वसल्लम এরকম দীর্ঘদিন আল্লাহর ধ্যানে থাকার পরে নবুয়তের আবির্ভাব হলো। মক্কার মানুষের কাছে তিনি এতটা প্রিয়, এতটা মুহাব্বতের ভালোবাসা হওয়ার পরে যেদিন গারে হেরাতে দিদারে ইলাহি হলো, আল্লাহ পাকের দর্শনের সুযোগ এলো, জিবরিল আমিন সামনে এলো। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আসমানের ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। তারিখ এখানে অনেক লম্বা রয়েছে, আমি এখানে চ্যাপ্টারকে দিলাম আর শুনে রাখলাম যে কোরআনে পাকের আয়াত হলো পড়ো পড়ো। যে পড়ো শব্দ নিয়ে আজ গোটা পৃথিবীর মানুষ ভাঙিয়ে খায়। দুর্ভাগ্য মুসলমান ভুলে গেছে এর নসিব এখান থেকেই নষ্ট হয়। কারণ পড়ো শব্দটা পৃথিবীর কোনো ধর্মগ্রন্থে নাই, পৃথিবীর কোনো শিষ্টাচারে নাই, পৃথিবীর কোনো নবীর নবুয়তে ছিল না, পৃথিবীর কোনো নবীর কাছে ইকরা দিয়ে শুরু হয় নাই। এ শুরু হয়েছে তো আমার নবীর কাছে, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা জ্ঞানীজনরা সুধী মানুষেরা আমার সোনামণি মায়েরা বোনেরা, যদি আমি আপনাদের কাছে বলি তোর বাপ কুকুর, তো তুমি তো সকালবেলা উঠে আমার মাথায় চালিয়ে দেবে তাজা মুগুর, হ্যাঁ না বলেন আমার বাপ কুকুর। কিন্তু কথা ছিল তোমার বাপ কুকুর পুষিতে ভালোবাসে না। এই ভালোবাসে না শব্দটা বাদ দিয়ে শুধু কুকুর বললে কথাটা সঠিক হয়েছে, হ্যাঁ না জোরে বলেন হ্যাঁ না। অতএব বাংলায় নয় সারা পৃথিবীর মানুষ যারা ভাঙিয়ে খায় যে ভাই ইকরা, কোরআন বলেছে ইকরা পড়তে হবে পড়তে হবে পড়তে হবে, পড়ার কথা এসেছে, অতএব বহু রকমের শিক্ষা শিখতে পড়তে হবে। কিন্তু দুর্ভাগ্য পরে ছিল বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। উম্মতকে এখানে সর্বনাশের মূল দেখিয়ে দিয়ে গেছে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা জ্ঞানীজনরা সুধী মানুষরা, এটা সুন্নাত, এটা সুন্নাত, এটা ফরজ। কারণ নবুয়তের
পরে এসেছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার আল্লাহর ভাইরা জ্ঞানীজনরা সুধী মানুষেরা ছিল বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়া যখন শুরু করবে ওই রবের নাম দিয়ে শুরু করবে, যে তোমাকে তৈরি করেছে, যে তোমাকে সৃষ্টি করেছে, যে তোমার লালন পালনের দায়িত্ব নিয়েছে, যে তোমার ভূত ভবিষ্যতের সবকিছু লিখেছে, যে তোমার জন্য জান্নাত আর জাহান্নাম বানিয়েছে, যে তোমার জন্য দুনিয়ার সব নিয়ামতকে সাজিয়েছে, ওই রবের নামে তুমি পড়তে শুরু করো। দুর্ভাগ্য বাংলার মানুষের কাছে আজ এ কোনাটা রয়েছে, বিসমি রাব্বিকাল্লাযী খালাক নেই, যার কারণে লেখাপড়া আছে কিন্তু লেখাপড়ার মান নেই। ছেলেকে এমএ পাস করিয়ে সায়েন্টিস্ট বানিয়ে দিয়েছে, বৃদ্ধ বয়সে বাপকে হয় বৃদ্ধাশ্রমে রেখেছে, আর তা না হলে বাড়ির ভিতরে তো আছে কিন্তু শাসনের চাবুকের ভিতরে একটা ড্রাইভার রেখেছে, এদিক ওদিক নিয়ে যায়, আর বাড়িতে রেখে দিয়েছে চুপচাপ মেরে একজন রাঁধুনি রান্না করে খাওয়ায়। মাঝে মাঝে ফোন করলে বলে কেমন আছো, ভালো? বললে বাবা তোরা আসবি না, দেখতে পাবো না। বলে তোমার মরার ইচ্ছা আছে না বাঁচার ইচ্ছা আছে? চুপ করে বসতে পারো না, সবসময় কথা বলো। মনে হচ্ছে যেন একেবারে খাঁচার ভেতরে পাঁচি পুকের মাথা রেখেছে। এর থেকে তো ভালো থাকতো বৃদ্ধাশ্রমে থাকলে। মেরে মহতম বুজুর্গ, আপনি আমার কথা বিশ্বাস করবেন না, আমি জানি তো আপনাকে বলছি, নীরবে গিয়ে বৃদ্ধাশ্রমে দেখবেন যে খোদার কসম করে বলছি, পশ্চিম বাংলার কোনো আলেমের বাপ বৃদ্ধাশ্রমে নেই। থাকলে ডাক্তারের বাপ আছে, মাস্টারের বাপ আছে, প্রফেসরের বাপ আছে, ইঞ্জিনিয়ারের বাপ আছে, ধনী ধনাঢ্যদের বাপ আছে, কোন নামাজি পরিষ্কার মোত্তাকির বাপ অন্ধকার কবরে, ওই রকম জ্যান্ত কবরের ভিতরে বৃদ্ধাশ্রমে নেই। কারণ এ করা পর্যন্ত তার শেষ বিসমি রাব্বিকাল্লাযী তার কাছে নেই। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা লেখাপড়া শিখিয়েছেন না। এই তো গত বছরের কদিন রমজানের আগের ঘটনা, মেমারিতে বাপ হজ করেছে, মা হজ করেছে, মা বাপ দুজনে হাজি। ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার মনে হয়, বড় ধরনের একজন ইঞ্জিনিয়ার। নিজের বাপ আর মাকে মনে না, সংসারে খালি খিটখিট করে, এরা থাকলে আমার সুখের জীবনে কেমন একটা আবর্জনা। তাই একেবারে মা আর আব্বাকে ধরে গরুর মতো জবাই করে পরিষ্কার ভাবে রক্তগুলো ধুয়ে শুইয়ে রেখে দিয়ে ঘরে তালা মেরে ছেলে হাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এটা শুধু ইকরা শব্দের উপরে তুমি কুকুর পর্যন্ত ছেড়ে দিয়েছো, পুষিতে ভালোবাসে না, এ পর্যন্ত আর গেলে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা সুধী মানুষরা, এই জন্য ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক পুরো ছিল ওই রবের নামে পড়তে শুরু করো। সে তোমাকে কিভাবে বানিয়েছে কোরআন চলছে, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জাআলা লাকুমুস সামা ওয়াল আবসারা ওয়াল আফিদাতা লাআল্লাকুম তাশকুরুন। রব্বে দুল জালাল শোনাচ্ছে, যেদিন তোমাকে তোমার মায়ের পেট থেকে পৃথিবীর জমিনে এনেছি, সেদিন তোমার চোখ ছিল কিন্তু অন্ধ, কান ছিল কিন্তু কালা, মুখ ছিল কিন্তু বোবা, মাকে মা বলতে পারতে না, আব্বাকে আব্বা বলে ডাকতে জানতে না, কান ছিল ভালো মন্দ কিছুই শুনতে পেতে না, তোমার চোখ ছিল সামনে কে গেল তুমি বলতে পারতে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজাআলা লাকুমুস সামা, ফির আস্তে আস্তে শুনতে দিয়েছি, ওয়াজাআলা লাকুমুস সামা, আমি শুনতে দিয়েছি, ফির আস্তে আস্তে ফির আস্তে আস্তে তোমার চোখের জ্যোতি দিয়েছি, তুমি দেখতে শুরু করেছো, ফির আস্তে আস্তে মুখে কথা দিয়েছি, তুমি বলতে শুরু করেছো। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, তোমাকে ওই রবের নাম নিয়ে পড়াও, বাচ্চাকে শেখাও, তাকে বোঝাও যে তোর কথা বলানোর মালিক আমি, বাপ না, একজন আছে, তোর কানে শোনার মালিক আমি না, ওর মালিক আরেকজন আছে, তোর যে ক্ষমতায় তুই চলেছিস এই ক্ষমতাটা আমার দেওয়া না, এর মালিক আরেকজন আছে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, ও বাচ্চা যদি বুঝতো যে আমার আসল মালিক আরেকজন আছে, তো আব্বার কাছে তোষামোদি করতো না, ও যেটা তোষামোদি করার কথা ও রবের কাছে তোষামোদি করতো, ও দুনিয়াতে কারো কাছে লাঞ্ছিত হতো না, ও চাইলে রবের কাছে চাইতো, ও বললে রবের কাছে বলতো, ও কাঁদলে রবের সামনে কাঁদতো, ও মাথা নামালে রবের সামনে নামাতো, কারণ তার জন্মসূত্র থেকে তাকে রব পরিচয় করানোই হয় নাই। পৃথিবীর উন্নতিগামী বন্ধু যদি মনে করো আর তুমি যদি চাও যে ট্যাটাসই আমার আসল সম্পদ,
আমাকে কিছু ডেভেলপমেন্ট করে দেখাতে হবে। তো আপনাকে বলে দিচ্ছি, ওই আল্লাহ পাকের কসম খেয়ে বলে দিচ্ছি, নবীর সুন্নতের উপরে এসো। ক টাকার মালিক হয়েছো? কত টাকা পৃথিবীতে জমিয়েছো? কতটা সম্পদ তোমার কাছে আছে? তুমি কতটা ব্যাংকের ব্যালেন্স দেখাতে পারো? পৃথিবী তোমাকে কয় টাকার মালিক মনে করে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ যেদিন পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন, সেদিন তার কাছে গচ্ছিত ক্যাশ ছিল 47,000 লক্ষ কোটি টাকা। 47,000 লক্ষ কোটি টাকা। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আজকে যুগে কত লক্ষ কোটি টাকার মালিক আমি? 7 লক্ষ কোটি, 70 লক্ষ কোটি? আরে 47 লক্ষ হাজার আপনি পৌঁছাতেই পারবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে ইসলামের আদর্শে আদর্শিত হয়ে, নবীর সুন্নতে রাগান্বিত হয়ে 47 লক্ষ কোটি টাকার মালিক তিনি ক্যাশ রেখে দুনিয়া ছেড়ে চলে গেছেন। কত টাকা আপনি পেয়েছেন আপনার স্ট্যাটাসে? চুরি করে, মিথ্যা বলে, সুদ খেয়ে, লাঞ্ছিত হয়ে, জাহান্নামী হয়ে দুনিয়ার মানুষের কাছে কুত্তার মতো জিন্দেগি কাটিয়ে কত টাকার মালিক আপনি হয়েছেন। যদি সত্যিকার ডেভেলপমেন্ট হতে চান, সত্যি যদি উচ্চভাবে উঠতে চান, দুনিয়া পায়ের তলাতে আনতে চান, তো নবীর সুন্নতের সঙ্গে আদর্শবান হন। সিরাতুন নবী দেখে নিজের সিরাতটা পাল্টে নেন। আল্লাহর কসম খেয়ে বলছি, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অনেক সময় চুপচাপ বসে বসে মুচকি মুচকি হাসতেন। সাহাবীরা জিজ্ঞাসা করতেন, আমিরুল মুমিনিন বুঝতে পারি না, আড়াল জায়গাতে বসে কেউ নেই আপনার সামনে, কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু আপনি যেমন হাসেন, এত হাসেন মনে হয় যেন কার সঙ্গে কথা বলতে বলতে হাসছেন। বললে, হ্যাঁ, বিগত জীবনের কিছু চলে যাওয়া ঘটনা মনে পড়ে। বললে, কিরকম ঘটনা একটু শোনান। বললে, শোনো, আমি একদিন ভালো করে ছাগল চড়াতে পারতাম না। আমি কিছু ছাগল নিয়ে জঙ্গলে বেড়াত চলতে যেতাম, আর প্রতিদিন সন্ধ্যাবেলায় একটা হারিয়ে ফেলতাম, একটা খুইয়ে দিতাম। মানে প্রতিদিন সন্ধ্যায় বাড়ি আসতাম আর চাচির কাছে ইচ্ছা মতো মার খেতাম, আর পিটাই খেয়ে কান্তা চুপ করে শুয়ে থাকতাম। ছাগল কোটা চড়াতে পারতাম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদছায়াতে এসে, নবীর সিরাতে এসে জমে যাবার পরে আজ আমি 4 মহাদেশের একাই পরিচালক, একাই তার মালিক। আজকে মহাদেশ চালাচ্ছি, যেদিন ছাগল চড়াতে পারতাম না। ও বন্ধু, পঞ্চায়েতের প্রধান হয়ে মনে মনে করছেন অনেক কিছু হয়ে গেছি। হ্যাঁ, এখনো পর্যন্ত পাজামা ধুলে 2.5 কেজি পেচ্ছাপ বেরোবে, আপনি অনেক কিছু হয়ে গেছেন। হ্যাঁ, মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আপনার তো ওই পর্যন্ত যাওয়ার এখন হাইসিয়াতে আসে নাই। আপনি শুধু একরা ধার পর্যন্ত রয়ে গেলেন। সিরাতুন নবী শুনবেন, সিরাতুন নবী নিয়ে আলোচনা করছেন। তো মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আপনাকে শুনিয়ে দিচ্ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ে ফাতে মক্কার বিজয়ের দিনেতে সমস্ত মানুষকে ডেকে বললেন, আয় মক্কার মানুষেরা শুনে রাখো, আমার চাচা আব্বাস মক্কার ব্যাংক, আরবের ব্যাংক। গোটা মক্কাতে মানুষের কাছে অর্থ সম্পদ কম পড়ে গেলে তারা ওখান থেকে সুদের টাকা নিত। আল্লাহ নবী বললেন, আজকে আমি আমার চাচার তরফ থেকে সকলের সুদ মাফ করে দিলাম। গোটা মক্কার মানুষ যারা ঋণ নিত সবার সুদ মাফ করে দিলাম। যাও, আমার চাচার তরফ থেকে আমি মাফ করে দিলাম। ওই সময় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আস্তে আস্তে পাশে গিয়ে পেয়ারা নবীর পাশে দাঁড়িয়ে কাছে হাত থেকে বললেন যে, মক্কার মানুষ শুনে রাখো, আমার ভাইপো তোমাদেরকে সুদ মাফ করে দিয়েছে। আমার ভাইপো যতটা সুদ ছিল সব মাফ করে দিয়েছে। ওই ভাইপোর ইজ্জত ও জালালের কসম খেয়ে বলছি, আমি ইবনে আব্বাস আসলটাও মাফ করে দিলাম, কিচ্ছু দিতে হবে না, সব মাফ করে দিলাম। এই 4টে টাকা বালিশের তলায় রেখে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন যে বিশাল বড় স্ট্যাটাসের অধিকারী হয়ে গেছি।
দুটো কাঁচা টাকা বালিশের তলায় রেখে রাতে রাতে স্বপ্ন দেখছেন সোনার পাহাড়ের উপর উঠে গেছি, তাই নবীর সুন্নতকে কুরবানি দিয়ে নবীর সুন্নতকে পামাল করে সর্বনাশ করেছেন। নোকটা শুনে রেখে দেন মেরে মোহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুদী মানুষরা। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবুয়ত পান নাই, যখন মায়ের কোলে আমিনার কোলে ছিলেন, সেদিন মক্কাতে যতগুলো নারী এসেছিল বাচ্চা নিয়ে যাওয়ার জন্য, প্রত্যেকটি নারী আমার নবীর সামনে এসেছে আর দেখে মুখ ফিরিয়ে নিয়েছে। এতিম বলে কেউ কোলে নেয় নাই, কেউ নিতে চায় নাই, সব ফিরে গেছে। হালিমা এসে নিরুপায় হয়ে নিয়েছে। আর মেরে মোহতরম আল্লাহ পাক শোনাচ্ছে, যখন নবী কোলে নেওয়া সুন্নাত তুমি নিলে না, তো আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি তার নমুনা। হালিমা যখন কোলে করে তুলে নিয়েছে, তারিখ তুলেন তো দেখে নেন মেরে মোহতরম দোস্তর বুজুর্গ। হালিমা আল্লাহর নবীকে কোলে নিয়ে উটের পিঠে চেপেছেন, স্বামীকে সামনে চাপিয়েছে, উট কোনো মতে ওঠে না, এত মারি আর এত আঘাত করে উট কোনো মতে ওঠে না। তো তখন বলছে বৃদ্ধ উটটা এনেছিলাম কষ্ট করে, আর মনে হয় যেতে পারবে না, দুজনকে নিয়ে চলতেই পারছে না। নেমে গেলেন দুজনা নেমে যাবার পরে উটকে আবার দেয়, তো সেকেন্ডে উঠে যায়। অবাক সিন আম্মা জান হালিমা বাচ্চা কোলে নিয়ে বসেছে, তো বসতে দেরি উট উঠতে দেরি করে না, বলুন সুবহানাল্লাহ। উট চাঙ্গা দাঁড়িয়ে গেছে, চিন্তা করছে কি হলো। আবার স্বামী সামনে বসেছে, পিছনে যেমনি বসেছে বাস উট বসে পড়েছে। দুবার যখন এমনি হয়ে গেছে, ওই সময়তে হালিমা শোনাচ্ছেন স্বামী, কিছু মনে করবেন না। বলে কি, একটু আমি আগে বসি, তুমি পিছনে বসে দেখো তো চালাবো। বলছে চালাবে কি করে? বলে আমি যেমন পারি চালাবো, তুমি পিছনে বসো না। আল্লাহর নবীকে কোলে নিয়ে আম্মা জান হালিমা যখন সামনে বসেছেন আর স্বামীকে পিছনে বসিয়েছেন, আল্লাহ পাকের ইজ্জতের কসম খেয়ে বলছি, উট সেকেন্ড লাগে নাই দাঁড়াতে, আর সেকেন্ড নেয় নাই চলতে। উঠতে দেরি, চলতে তার আগেই শুরু করে দিয়েছে। মেরে মত উট যখন চলতে শুরু করেছে, তো রাস্তায় যারা অনেক আগে বার হয়ে গিয়েছিল তাদেরকেও ধরে ফেলেছে। আর তাদেরকে ধরে ফেলে তাদেরকে ক্রস করে যখন আগিয়ে যাচ্ছে, তখন তারা বলেছিল, কি রে হালিমা, তুই কি উটের কোনো মন্ত্র দিলি নাকি? উটের কোনো মন্ত্র দিলি নাকি যে তোর উট যে চলতে পারছিল না, এত পিছনে ছিল, ধরে ফেললো, আবার আমাদের পিছনে ফেলে আগিয়ে চলে গেল। আল্লাহ পাক সেদিন বুঝিয়েছে, নবীর সুন্নতকে যারা সাথে নিয়েছে, দুনিয়ার মানুষ যত পিছনে রাখুন না কেন, একদিন তাদেরকে সাথে নিতেই হবে। আর কসম খোদার মৃত্যুর আগে তাদেরকে পিছনে ফেলে আগিয়ে যাবেই যাবে। তুমি নবীর সুন্নাত কাঁধে তুলে নিয়ে দেখো, ওই হালিমার উটের মতো তোমাকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে সবার আগে নিয়ে যাবেই যাবে। আজ মুসলমান তো মনে করেছে নবীর সুন্নত নিলে আমি পিছিয়ে যাব। হ্যাঁ না বলেন না? তাই তো সুন্দর মুখের দাড়িটাকে খুঁট চালিয়ে দিয়েছে যে যদি দাড়ি থাকে তাহলে ব্যবসায় আমার ভালো চলবে না, সরকারি চাকরি আমি পাবো না, আমার ভালো বউও হবে না, আর আমার শালীরাও আমাকে দুলাভাই বলে গলা ধরে চুমো খাবে। ও ফের আবার নবী দিবস দেয়, সিরাতুন নবীও দেয়। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, আপনাকে সিরাতে শুধু খালি নোকটা শোনাচ্ছি, সিরাতে তো যাবার কোনো চান্সই আসলো না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, যে ওমর ফারুক একদিন ছাগল চড়াতে পারতো না, তিনি তিনটে মহাদেশ চালাতেন। কথা বুঝে এসছে বাবাজি আল্লাহওয়ালা ভাইয়েরা? কোন ক্ষমতার বলে? পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ক্ষমতার বলে। আমি আর আপনি ওই নবীর সিরাত শুনে আমরা আমাদের জীবনে নবীর সুন্নতকে ফিরাবো ইনশাআল্লাহ। চেষ্টা করবে ইনশাআল্লাহ। বলেন করবে ইনশাআল্লাহ। কমপক্ষে বাড়িতে গিয়ে সালাম দেবো ইনশাআল্লাহ। জোরে বলেন, দেবো? ভয় লাগবে না তো? হ্যাঁ, এই মুসলমানের ছেলে কবরডাঙ্গায় গিয়ে সালাম দেয় না? আসসালামু আলাইকুম কবরওয়ালা, মাল এনেছি তোমাদের দলে একটা লাও। হ্যাঁ না বলেন না? কিন্তু দুর্ভাগ্য দাদা, কি বলেন জি? তো কবর ডাঙাতে গিয়ে সালাম দেয়, কিন্তু শ্বশুর বাড়ি গিয়ে সালাম দেয় না। দেয়? কথা বলে না। তখন এমন হাসতে হাসতে ঢোকে, মনে হয় যেন ফেরেশতার ভাইরা ভাই যাচ্ছে।
একদম মানে আর সালাম দেবে কি করে? শ্বশুর বাড়ি যাবার আগের দিনে নবীর সুন্নত একদম এমন চেঁচেছে যে জিভ বুলুলো বুঝতে পারা যাবে না মালের দাড়ি উঠেছে না ওঠে নাই। হ্যাঁ না বল না বল না, এদিক থেকে টানার পরে হয় নাই। নাপিতকে বলেছে এদিক দিয়ে টান, উল্টে টেনে দিয়েছে, মানে দাড়ির কোন রকম যে একটু গোষ্ঠই থাকবে সে কলও রাখে নেই, সাপাট মেরে দিয়েছে। তোমাকে তো লজ্জা করা দরকার ছিল। হ্যাঁ না বলেন না আমার আল্লাহরা ভাইয়েরা, জ্ঞানী শুধু মানুষরা। তারপরে এমন প্যান্ট পরেছে ও যে মুসলমানের ছেলে এটা বুঝতেই পারা যাবে না, আর এমন টি শার্ট পরেছে ছেলে না মেয়ে তাও বুঝতে পারা যাবে না, কারণ এখন তো ছেলে আর মেয়ের টি শার্ট একই রকম হয়ে গেছে। হ্যাঁ না বলেন, পেছন দিকে জ্বর হয়, আমাকে তো শুধু না ঘুরে যাই তাকিয়েছে দেখি বাবা হ্যালোজেন সহ থাকি, মাথা তোর সালাম আলাইকুম বলতে হবে না, কাকে সালাম দিবি আসসালাম আলাইকুম বলে ঘুরে তাকিয়ে দেখি সে লোকের বাড়ির বউ। ছি 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 ছি, মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহ ভাইরা, ইয়ার কি করে সালাম দেবে বাড়িতে গিয়ে? এই জন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ যারা সিরাতুন নবীর জলসায় বসেছেন, আল্লাহ পাকের কুদরত তাদের কাছে শুনিয়ে যাচ্ছি যে কোরআনের প্রথম শব্দ হলো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। তুমি যখন পড়তে শুরু করবে তখন যেন ওই রবের নামে শুরু করো, যে রব তোমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছে, 2 ফোঁটা নোংরা পানি দিয়ে বানিয়ে সৃষ্টির শ্রেষ্ঠ করেছেন। 2 ফোঁটা নোংরা পানি দিয়ে বানিয়ে সৃষ্টির শ্রেষ্ঠ করেছেন। এই শ্রেষ্ঠত্ব শুধু করেন নাই, তিনি সম্মানিত করেছেন। আর শোনাচ্ছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম وحملناه في البر والبحر ورزقناهم من الطيبات। ও আদমের বাচ্চা, আমি তো তোমাকে বড় সম্মানিত করেছি। কে শোনাচ্ছে? রব। কে শোনাচ্ছে? আল্লাহ। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ভাইরা বলেন আমি সে সম্মান রেখেছি, হ্যাঁ না বলেন আমি সে সম্মান রেখেছি, হ্যাঁ না? আল্লাহ 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 আকবার। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ তিনি শোনাচ্ছিল আদমের বেটা আমি তোমাকে সম্মানিত করেছি। সম্মান যদি তোমার ছিল তো রাস্তায় তুমি লাঞ্ছিত হলে কেন? তোমার ধর্মের উপরে আঘাত এলো কেন? তুমি মানুষের কাছে এত হীন কেন? তোমাকে দেখলে মানুষ ঘৃণা করে কেন? তোমার সঙ্গে মানুষ ভালো করে মেশে না কেন? তোমাকে তোমার দেশে বাস করতে দেবে না কেন? তোমাকে তোমার ঘরে টিকতে দেবে না কেন? তুমি তোমার এলাকায় থাকতে পারবে না কেন? তুমি আর 47 বছর আর 79 বছর, 79 বছর স্বাধীনতা আনার পরে তুমি তোমার ঘরে স্বাধীন নেই কেন? সম্মান নিয়েছে? একবারও ভাবি নাই। আল্লাহ পাক যা বলেছেন সত্য না মিথ্যা? জোরে বলেন সত্য না মিথ্যা? আপনারা সবাই হাফেজ আলেম নয় আমি জানি, কিন্তু আপনাদের মধ্যেও তো হাফেজ আলেম আছে না নাই? আছে না নাই? এই যে হুজুর আছে না নাই? এসব হুজুর আছে না নাই? আছে তো? আমি হতে এত বড় আলেম না, মুখ চলে আলাদা কথা, এত বড় আলেম না, কিন্তু কোরআনের ভাষা যেটা পাল্টানো যাবে। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিদ যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিদ যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহিন। রাব্বুল জালাল শোনাচ্ছেন পৃথিবীর কায়নাতের সবকিছু মালিক আমি আমার নেক বান্দার হাতে দেব, অন্য কারণ না। যদি আল্লাহর কথাটা এটাই ছিল তাহলে বেনামাজি কি করে পেল, খ্রিস্টান কি করে পেল, বেঈমানের হাতে কি করে গেল? জবাব দেন। সিরাতুন নবী শুনতে এসেছেন, জবাব দেন। এটা কোরআনের ভাষা শোনালাম। 17 পারায় সূরা আম্বিয়ায়, 17 পারায় সূরা আম্বিয়াতে আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাতে বলেছি, ইনজিলে বলেছি, জাবুরে বলেছি, কোরআনে ফাইনাল করে দিলাম আর শুনিয়ে দিলাম এই পৃথিবীর বাদশাহী আমি আমার নেক বান্দার হাতে দেব।
তাহলে আমাদের দুর্দশা এমন কেন? আছে জবাব? উত্তর শুনে নেন। নিজের সন্তান যখন অযোগ্য হয়ে যায়, সংসারের চাবিকাঠি ম্যানেজারের হাতে দিয়ে পিতা চলে যায়, সন্তানকে বাদ দেয়। দেয় না? দেয় না? এই জন্য কোরআন শুনেছি, কোরআন এমন একটা কিতাব, পৃথিবীর যে কোন থেকে যে আবার শুনবেন উত্তর আসতে বাধ্য। আমি জানি না, ওটা আমার দুর্ভাগ্য। আল্লাহ পাক আগেই শুনিয়ে দিয়েছে, ফাসিরু ফিল আরদি সুম্মানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। বিশ্বে ভ্রমণ করো, পৃথিবীর কানুন নজর করো, তুমি চলনটা তোমার যেমন রাখবে, কানুন আমার তরফ থেকে তেমন ফিট হবে। আমি তোমার জন্য বলেছিলাম পৃথিবী তোমার হাতে থাকবে, যখন তুমি আমার হাতে থাকবে পৃথিবী তখন তোমার হাতে থাকবে। তুমি আমার হাত থেকে যখন বার হবে, আমার কাছ থেকে মাথাটা যখন খুলে নেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমার জায়গাতে অন্য আরেকটা নিয়ে আসব। কথা বুঝে আসছে না? বুঝে আসে না? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, তোমাদের মতোই দেখতে হবে, তোমাদের মতো সাইজের হবে, তোমাদের মতো ভাষার হবে, তোমাদের মতো চালচলন হবে, কিন্তু তুমি তাকে কিছুই করতে পারবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আজ তো তোমার আর আমার হয়ে বলার মতো কোনো সামনে দাঁড়াবার কোনো পার্টি নাই, সব নিজের নিজের বলে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী সুদী মানুষ, কারণ আমি নবীর সুন্নাত থেকে সিরাত থেকে বার হয়ে চলে গেছি। আজ আমার ছেলে কোরআনই পড়তে জানি না, দুর্ভাগ্য। আমি মুসলমানের ছেলে কালেমা পড়তে জানি না। গোটা জীবনে কালেমা দুবার পড়ে। কবার? জোরে বলে। কালেমা কবার পড়ে? পড়ে না পড়াতে হয়? পড়ে না পড়াতে হয়। একটা যেদিন বিয়ে করতে গেছে, ওই দিন মুখ চেপে বলো বাবা কলমাটা বলো, আশহাদু আল্লা ইলাহা। তার মানে আজ মুসলমান করিয়ে বিয়ে দিচ্ছে, মানে আগে মুসলমান ছিল না, মুসলমানের মুতো ছিল। হ্যাঁ না বলেন? আর যেদিন দেখবেন একেবারে বাস খাট ধুয়ে রেডি করেছে, আর এদিকে ঘাড় ভেঙে গেছে, কোরআন শুনে দিয়েছে, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানদুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। নিঃশ্বাসের শেষ প্রান্ত চলে এসেছে, গলা যখন ঘর ঘর করছে, নিঃশ্বাস নিতে পারে ফেলতে পারে না, কোনো কষ্ট করে ফেলে তো নিতে পারে না। যখন মুখ দিয়ে গেঁজা ছুটে গেছে, চোখ দুটো যখন বার হয়ে গেছে, আত্মীয় যখন পাশে থেকে সরে গেছে, কোলের বিবি বিছানা ছেড়ে দিয়েছে, বাচ্চারা মাথার কাছে চুপচাপ তাকে দাঁড়িয়ে আছে, আল্লাহ পাক ফালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানদুরুন। সবাই চোখ তাকিয়ে দেখছে আর বলছে আর বাজবে না, এইবার চলে যাবে মালটা, হিসাব করে নে, যাতে সব বুঝে নে। হ্যাঁ না বলেন? ওর মৌতের জাকাতদানি চলছে, এদের হিসাবে চলছে, কোথায় টাকা আছে কোথায় কি আছে খবরটা নিয়ে চাবিটা বার করে নে। বন্ধু কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিনকুম। আমি সেই সময় সব থেকে বেশি কাছে ছিলাম। ওই সময় মৌলবি দেখিয়ে বলেছে যে শেষ কলমাটা পড়িয়ে দে, আর কানের কাছে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কলমা কবার পরে? যদি বল, একবার বিয়ে করতে যখন গেছে, তোর কাজ নাই কি বুঝলে, আর একবার যখন খাটে উঠবার টাইম হয়েছে, গোসল করার আগে কলমা। গোটা জীবন কলমা শোনাই নাই, প্যাকিং করে খাটে শুইয়ে দিয়ে কাঁধে করে নিয়ে এইবার কলমার কি চলছে, পালা চলছে। আসাদু ফেরেশতা চিন্তা করছে কোথায় কলমা পড়ে দেখতেন। ছেলে কোলে নিয়ে কলমা পড়ার কথা ছিল, ও মাইয়ের কাঁধে নিয়ে কলমা পড়ছে। ভেতরে মাইয়ের চিন্তা করছে, আল্লাহ গো, বিড়ির বান্ডিল কিনে দিলে সারা কলমা শোনে নাই, এখন কলমা শোনাচ্ছে। হ্যাঁ, মাইয়েতের মরে যা কষ্ট হয়েছে হয়েছে, এখন কাপড়ের ভিতর তার থেকে বেশি কষ্ট হচ্ছে যে একবার আল্লাহ তুই ওটা সুযোগ দিতিস তো আমি কলমা পড়ি। মুসলমানের ছেলে এখনো কলমা পড়তে পারে না ভালো করে। হ্যাঁ, সেজন্য সিরাতুন নবী হচ্ছে কোন আলিমান, প্রত্যেকে আলেম হও।
আর যতক্ষণ আলিম হবে না, তার মানে মুফতি আজম সাহেব হতে হবে না, মৌলানা জয়নাল সাহেব হতে হবে না, খাজা মঈনুদ্দিন চিশতিয়া নিজের মধ্যে আউলিয়া হতে হবে না, কমপক্ষে আলিম হও, নিজে কোরআন বোঝার চেষ্টা করে নাও, কোরআন বোঝো, আল্লাহ কি বলে বোঝো, কি বলছো বুঝে বলো, এতটা ইলম শিখো যে কমপক্ষে নিজের পাক না পাকটা বুঝতে পারবে। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अल्लाह वाला भाईरा জ্ঞানী জন সুদী নওশরা, তাই সিরাতুন নবীর ওয়াকিয়াতে শোনাচ্ছি প্রথম শব্দ ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আজ বিশ্ব কেটে শুধু ইকরা নিয়েছে, বিইসমি রাব্বিকাল্লাযী খালাক বাদ দিয়েছে। আর এটা যখন বাদ দিয়েছে, আল্লাহ ইজ্জতের খাতা থেকে এদেরকে বাদ দিয়েছে, সম্মানের খাতা থেকে বাদ দিয়েছে, শান্তির খাতা থেকে বাদ দিয়েছে, আনন্দের খাতা থেকে বাদ দিয়েছে, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যের খাতা থেকে বাদ দিয়েছে। খোদা না করুক কবরের জান্নাতের খাতা থেকে হারাম করে নামটা বাদ না দিলে খালি হয়। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग, নাম্বার 1, নাম্বার 2, এখানে এই ওহী আসার পরে দীর্ঘদিন ওহী বন্ধ হয়ে গেল। তারিখ শোনেন, আল্লাহর নবী যখন গারে হেরাতে পেরেন, আর এটা পাওয়ার পরে ওখান থেকে মাঘ মাসের প্রথম তারিখের শীতের মতো থরথর করে কাঁপতে 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 বাড়ি ফিরলেন। আম্মা জান খাদিজাতুল কুবরার কাছে, আর দূর থেকে আওয়াজ দিতেন জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমাকে একটু ঢাকা দাও, খুব ঠান্ডা, খুব কষ্ট হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে আম্মা জান খাদিজা ঢাকা দিয়ে দিলেন, কিন্তু ঘুমাতে পারছেন না। জিজ্ঞাসা করছেন, এরকম সাথী এরকম হতে হয়, বিবি এরকম হতে হয়। আমাদের দেশের বিবিদের হালাত কি জানি না, তবে বিবি এরকম হতে হয়। বললেন কি হয়েছে বলুন। বলে খাদিজা, একজনকে আমি দেখেছি যার মাথাটা আসমানে লেগে আছে, পা দুটো জমিনে আছে, একটা পা সূর্য যেখানে ওঠে সেখানে, আর একটা পা সূর্য যেখানে ডোবে সেইখানে, এরকম জাসামতের একজনকে সামনে দেখেছি। আমার ভয়ে প্রাণ পাখি শুকিয়ে যাচ্ছে, প্রাণটা ওষ্ঠাগত হয়ে যাচ্ছে, আর পাচ্ছি না। আম্মা জান খাদিজা বলছেন, দেখতে পাচ্ছেন? বললে হ্যাঁ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে এলেন, আর টেনে বুকে জড়িয়ে নিলেন, আর নিয়ে বলছেন, এবার দেখুন, দেখতে পাচ্ছেন? বললেন না। কোলে থেকে নামিয়ে দিয়েছেন, বললেন এবার দেখতে পাচ্ছেন? বললে হ্যাঁ। ফের কোলে নিয়েছেন, দেখতে পাচ্ছেন? বললেন না। আব সান্ত্বনা দিচ্ছেন, আপনি ঘাবড়াবেন না, নিশ্চয়ই এটা কোন দৈত্য দানব না, নোংরা জিনিস না, আল্লাহর মুকাদ্দাম ফেরেশতা হবে। তাই আমরা স্বামী স্ত্রী দুজন যখন এক কাছে হচ্ছি, তখন তিনি লজ্জায় পর্দার আড়ালে চলে যাচ্ছেন, আপনাকে একা পেলে দেখা দিচ্ছে। আমাদের দেশের মেয়েরা হলে বলতো, ঠিক তোমাকে পেতনি ধরেছে। ডাক আজম সাহেবকে নিয়ে আয় ডালিমের ছড়িটা, বুঝতে পারছেন না? হ্যাঁ, নিয়ে এসো 40 কেজি গাওয়া ঘি, আর যত রকমের যা কিছু আছে সব নিয়ে এসো। বহুত ছাড়া আমাদের দেশ তো এরকম, খালি একবার রাতে কাঁদলেই হয়। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা জ্ঞানী সুদী মানুষরা, আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর পাশে বসিয়ে আস্তে আস্তে থাপকি লাগিয়ে ঘুম পাড়ালেন। যেমনি ঘুমিয়ে গেছেন, সঙ্গে সঙ্গে মুসাল্লা বিছিয়ে দিয়েছেন। তারিখ শুনে রেখে দেন, সিরাতুন নবীর তারিখ শুনেন। যেমনি আল্লাহর নবীর চোখটা বন্ধ হয়েছে, উনি নামাজের মুসাল্লা মাথার কাছে বিছিয়ে দিলেন, আর 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে হাত তুলে প্রথম কেঁদে বললেন, রব্বানা, আমি তো এই জায়গায় আসতে চাচ্ছিলাম না, আপনি আমাকে এখানে এনেছেন। জীবনে 3বার বিধবার পোশাক পরেছি, মৌতের পূর্বে আমাকে আপনি আর বিধবার পোশাকটা পরাবেন না। পৃথিবীর কোন সুখ আর স্বাচ্ছন্দ্যের দিকে না তাকিয়ে তোর এতিমকে বুকে জড়িয়ে নিয়েছি, এই বুক থেকে তুই তোর এতিমকে যেন আর নামিয়ে দিস না। নিজের চোখের পানি ফেললেন, অঝরে কাঁদলেন, আল্লাহর কাছে দোয়া করলেন,
আর আল্লাহর কাছে দোয়া করার পরে স্বামীর মাথাতে হাত বুলিয়ে দিয়ে জামানার সব থেকে বড় আলিম বুহাইরা পাদ্রীর সন্নিকটে গেলেন আর গিয়ে বললেন, চাচা, বললে কি? বললে আমার স্বামী খুব ভুল বকছে, তোমার ভাইপো খুব ভুল বকছে। বললে কিরকম? বললে এইরকম, এই 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 ঘটনা। সেদিন বুহাইরা পাদ্রী বলেছিল, বলে মা তুই এমন করে দুঃখ করিস না, তোর স্বামী পৃথিবীর ছোটখাটো কোনো স্বামী না, পৃথিবীর ছোটখাটো কোনো বাদশা না, তোর স্বামী দোজাহানের বাদশা। সে নবুয়ত পাবে, সে জামানার শ্রেষ্ঠ নবী হবে। আল্লাহ তার শানে অনেক কিছু বর্ণনা করেছে। তবে বড় দুঃখ কোথায় জানিস? আমি মনে হয় ততদিন বাঁচবো না যেদিন ওর নিজের মানুষরা ওকে ঘরে রাখতে চাইবে না, ওর আত্মীয়রা ওর সঙ্গে দুশ্মনী করবে। চোখ দিয়ে দরদর করে পানি আসছে। আল্লাহর নবীর কথা শোনার পরে আম্মা জান খাদিজা বললেন, চাচা আমি যখন চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে আপনার কাছে বলছিলাম, তখন আপনি মুচকি মুচকি হাসছিলেন, আর যখন আপনি আমার স্বামীর গুণের কথা বলছেন তখন আপনি কাঁদছেন কেন? হিংসা হচ্ছে? বলছেন না রে মা, আমার দুঃখ হচ্ছে, মনে হয় আমি ততদিন থাকবো না, থাকলে প্রথম কলেমা আমি পড়বো আর আমি তাকে মেনে নেব, এটা স্বামীকে বলে দিস। মেনে মহতরম বুজুর্গ, হাক্কানি আলেমের কাছে গেলে এইরকম যুক্তি পাবে। আর আমাদের দেশের এসব মৌলবীর কাছে গেলেই বলবে ঘর বন্ধ করতে হবে, 4টে এঁড়ে গরু লাগবে, 4 কোণে পুঁততে হবে। এই ছোটখাটো ভূত নয়, 1 ডজন আছে। ওকে জিজ্ঞেস করবো তোর কাছে কটা আছে? বলে আমি একা আছি, আর কেউ নেই। একে কম মারা দরকার রে। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা তখন ধরে নেবেন যে ওই 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 দলেরই মাল। কি বুঝলে? ওই দাগে দাগ মিলিয়েছে, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। বুখারী ভয়ে ভয়ে মরণ হয়ে বাড়ি আসছে, বলছে হ্যাঁ বাবা কিছু বুঝেছিস? বলে হুজুর সব বুঝতে পেরেছি, খালি একটা কথা বুঝতে পারি নাই। বলে কি? ওই যে কিতাব খুলে কালা কালা বলে, ওই কালা কালাটা বুঝতে পারি নাই, বাকি সব বুঝতে পেরেছি। প্রথম শব্দটাই বুঝতে পারি নাই। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুদী মানুষরা, আমি আপনাদের নাম বলছি না, গুনাহ হবে তাই। মৌলানা ফারুক হয়ে বাড়ি আসবে, টিকিট কেটে স্টেশনে বসে আছে। আল্লাহ হ্যাঁ শায়েখের কাছে কি পড়তিস? বলে বকরি শরীফ। এখন পর্যন্ত আল বুখারী শব্দটা বেরোয় নাই। আল বুখারী লেখা আছে, ও আল বুখারী বলতে পারে না, বকরি শরীফ করে দিয়েছে, চালিয়ে দিয়েছে। এই যদি মসজিদের ইমামতি করে আর ফতোয়া দেয়, কিরকম দেবে এবার বুঝে নেন। এই জন্য শুনিয়ে রেখে দিচ্ছি, হাক্কানি ওলামাদের কাছে যাবেন, অন্য কোথাও নয়। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, বেশ কিছুদিন চলে যাবার পরে আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জন্য রাস্তা দিয়ে চলছিলেন। হঠাৎ মুখটা উপরে উঠেছে, দেখে শূন্য আকাশের মাঝখানে, জমিন আসমানের মাঝখানে একটা চেয়ারের উপরে ওই ফেরেশতাটা যেটা গারে হেরাতে দেখেছিলেন, ওই ফেরেশতাটা ওই রকম আমার ঝুলে বসে আছে। মাথা অটোমেটিক নিচু হয়ে গেছে, চোখটা বন্ধ করে দিয়েছেন। ওখান থেকে ব্যাক করে বাড়ি ফিরে এসেছেন, আমার চাদরে আবৃত হয়ে গেছেন, আর ঢাকা নিয়ে থরথর করে কাঁপছেন। আল্লাহ পাক এখন ডাকছেন, ইয়া আইয়ুহাল মুদাথ্থির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়ামাকা ফাতাখির। সিরাতুন নবী যারা শুনছেন, খোদার শপথ দিয়ে তাদেরকে শোনাচ্ছি, শুনে রাখেন। সিরাতুন নবীর প্রথম সবক হলো ইয়া আইয়ুহাল মুদাসসির, ও কাপড়ে আবৃত, চাদরে ঢাকনেওয়ালা, ও কম্বল গায়ে দেনেওয়ালা, তোমাকে বলছি ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনদির, ওঠো আর তোমার জাতিকে তোমার রবের কথা শোনাও। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আর তোমাকে শোনাচ্ছি তোমার রবের বড়ত্ব বিশ্ব মানবের কাছে বয়ান করো। তোমাকে চাদরে ঢাকলে হবে না, তোমাকে আরামের জায়গাতে থাকলে হবে না, তোমাকে বিছানায় নিদ্রা গেলে হবে না। তোমার ঘুমের জন্য পাঠায় নাই, তোমার সুখের জন্য পাঠায় নাই, তোমাকে শান্তির জন্য পাঠায় নাই। ওই অগ্নি কুণ্ডের উপরে ইব্রাহিমের মতো তোমাকে ঝাঁপ দিতে হবে, মুসার মতো তোমাকে সমুদ্রের উপরে ঝাঁপ দিতে হবে। প্রত্যেকটি আম্বিয়া, সমস্ত নবী
পৃথিবীর জমিনতে 313 হোক রাসূল এসেছেন, আর 1 লক্ষ 2 লক্ষ যত নবী এসেছেন, প্রত্যেকটি নবীর নবুয়তের উপরে যত আঘাত এসেছে, সমস্ত আঘাত আর সমস্ত ঝড় এক তোমার উপর দিয়ে যাবে, আর তোমাকে মেনে নিতে হবে। তোমাকে ঘুমানোর জন্য পাঠানো হয় নাই, চাদর ঢাকার জন্য পাঠানো। ওঠো, ওরাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়ামাকা ফাতাহির। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছিলেন, হাবিব বিশ্ব মানবকে বলো তারা যেন তাদের পোশাক পরিচ্ছদটাকে পরিষ্কার করে নেয়, নোংরা পোশাকে নয়। আমার মুসলমান ভাইরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আমার জ্ঞানীজুরা, বুদ্ধিজীবীরা, যারা সিরাতুন নবীর উপরে এতটা বিশ্বাস করেন, যারা সিরাতুন নবী দিয়ে এতটা পয়সা খরচ করছেন, তাদের কাছে অনুরোধ, সিরাতুন নবীর প্রথম সবক ছিল ওয়াসিয়াবাকা ফাতাহির, তোমরা তোমাদের পোশাকটাকে পরিষ্কার করো। আজ আমি আমার ছেলেকে পৃথিবীর যতগুলো স্কুলে দিয়েছি, সেই স্কুলে আমার বাচ্চা পোশাক পরিষ্কার রাখা তো দূরের কথা, যারা সেখানে টিচিং করছে তারাই তাদের পোশাক রাখে নাই। অন্ধকার গাছতলাতে বসে থাকলে আলোর দিশাটা বাচ্চা পাবে তো পাবে কোত্থেকে? আজ সমাজে ট্যাটা ছড়া হলো, তারা পোশাকটাকে নিজে পেচ্ছাপ করে ভিজিয়ে রেখেছে যারা। আজ সমাজে সব থেকে উঁচু শ্রেণীর তারা পাপের প্রাসাদে নিজেকে বেশি ডুবিয়ে রেখেছে যারা। মেরে মহতম দোস্তর বুজুর্গ, কিছু মনে করবেন না, আমি আগে বলেছি, আর হয়তো বাহির গঙ্গারামপুরে আসা হবে না। আজকে তো কলেজে কলেজে যেখানে আপনার আমার বাচ্চাগুলো পড়াশোনা করে, এই কলেজের পোশাকগুলো একটু মূল্যায়ন করবেন। নারীর পোশাকগুলো আস্তে আস্তে ছোট হচ্ছে, পুরুষের পোশাক বরং তার থেকে একটু বড় আছে। হ্যাঁ না না, প্রত্যেকটি কলেজের বাচ্চা পায়জামা পরে উপরে টি শার্ট পরে, আর মেয়েগুলোর একটা প্যান্ট পরিয়ে দিয়েছে যেটা শুরু খালি ওই ব্যাক কোমরের পাশে থেকে একটুখানি নেমেছে, আর উপর দিয়ে একটা টপর দিয়ে বুঝিয়ে দিয়েছে, হাওয়া দিলে সব ফাঁকা, গোটা জ্যাং পর্যন্ত দেখা যাচ্ছে। নারীর যে জায়গাগুলো দেখে পুরুষের পৌরসত্ব জেগে ওঠে, সব কোটাই তাদের খুলে রেখেছে, শুধু এতটুকু দিয়ে সাজিয়েছে। ওয়াসিয়াবাকা ফাতাহির, রেখেছো না উড়িয়ে দিয়েছো। তুই ভাবো, আজ তোমার কাছে কলেজ পছন্দ, তোমার কাছে ইউনিভার্সিটি পছন্দ, তুমি তাকে ভালোবাসো, লক্ষ লক্ষ টাকা ফিস দিয়ে বাচ্চাকে কলেজ ইউনিভার্সিটি পড়াও, কিন্তু দুর্ভাগ্য তোমার বাচ্চা কোনো মক্তবার মাদ্রাসায় পড়লে, কোনো মহিলা মাদ্রাসায় পড়লে, তখন তার পিছনে টাকা খরচা করতে মনে কোনটা বোধ হয়, দিতে মন গেলে দেয়, না হলে দেয় না। হ্যাঁ না বলেন? সিরাতুন নবী নিয়ে চলছেন, নবী আপনাকে শিখিয়ে দিয়ে গেল, নারীর ইজ্জতের উপরে যেন কখনো হামলা করো না, তাকে অতটা পর্দাতে রাখো, পৃথিবীর কোন কুত্তায় যেন দেখে জিভ বার করে লাল না ফেলতে পারে। কিন্তু তুমি যা করেছো তাতে কুত্তা কেন, ওই ভাগাড়ের মরা কুত্তাও জিভ বার করে ফেলবে। 80 পেরিয়ে 85-তে ঝুলছে, এখনো রাস্তায় বসে বসে বিড়ি টানছে, শিয়ালের উপর তাকিয়ে আছে। ওই যে সত্তার চাচা বলছে, বাবা রে সিজন শেষ রে, কি বলবো বলেন, দেখছি। লজ্জা করা দরকার ছিল, লজ্জা করা দরকার ছিল। ওই যে বিইসমি রাব্বিকাল্লাযী খালাক বাদ গেছে, তাই ওয়াসিয়াবাকা ফাতাহির ভুলে গেছে। মুফাসসির কিরাম ওয়াসিয়াবাকা ফাতাহিরের দুটো তরজমা করেছে, একটা হচ্ছে উপরের পোশাক পরিষ্কার রাখা, আর একটা দ্বিতীয় হচ্ছে নিজের শরীর পরিষ্কার রাখা, হারাম থেকে, অন্যায় থেকে, অপবাদ থেকে। আজ তো শিক্ষা যত বেড়েছে, সুদ তত বেড়েছে, শিক্ষা যত বেড়েছে, ধোঁকাবাজি তত বেড়েছে, শিক্ষা যত বেড়েছে, চিটিং ফান্ড তত বেড়েছে, শিক্ষা যত বেড়েছে, চিট ফান্ড তত বেশি বেড়েছে। হ্যাঁ না বলেন? যত রকমের চিট ফান্ড চলেছে, একজন মূর্খের নাম বলুন, একজন ভালো আলেমের নাম বলুন, সব চিট ফান্ডে দেখবেন টপ র্যাঙ্কের যারা এমএ, এমকম, টমটম, ঝমঝম সব রকমের ডিগ্রি আছে, সেই মালগুলো দেখবেন তাদের জুড়ে আছে। হ্যাঁ না বলেন না?
আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, যে শিক্ষা তোমাকে অপবিত্র করে দেয়, এটা সিরাতুন নবী নয়, এটা উম্মতে মুহাম্মাদীর চরিত্র নয়, এটা কোরআনের ভাষা নয়, এটা হাবিবের উম্মতের খাতা নয়। অররুজুজা ফাহজুর, আল্লাহ পাক সঙ্গে হাবিব উম্মতকে ফহশ আর বেকার কাজ থেকে, উম্মতকে যত রকমের নোংরামো কাজ আছে সমস্ত নোংরামোর কাজ থেকে একটু বিরত রাখার চেষ্টা করো। ওদেরকে এই নোংরা জায়গাতে, নোংরা কাজেতে আর যেন নিজেকে না জড়ায়, তার জন্য তোমরা এর সঙ্গে যুদ্ধ চালিয়ে যাও। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেহনতের পরে একটু ঘুমিয়ে গেছেন, ঘুমটা একটু বেশি হয়ে গেছে, একটু ঘুমিয়েছেন। তাজ আসিয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইল নিসফাহু আবিন কুসমিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। ও চাদরওয়ালা কামলিওয়ালা, ঘুমানো তোমার কিন্তু কাজ না। তুমি উঠে পড়ো, অর্ধরাত্রি চলে গেছে কিংবা তার থেকে বেশি চলে গেছে, আমার সামনে দাঁড়াও। আয় মুসলমানের ছেলেরা, মুসলমান বলে দাবি করি, ঈশান নামাজি তো পড়ি না, তাহাজ্জুদের গল্প করি কি করে? রাতের অন্ধকারে খোদার সামনে কোনোদিন দাঁড়ালাম না। কোরআন শোনাচ্ছে, রাত তোমাকে দেয়া হয়েছিল আমার সাথে কথা বলার জন্য। তোমার দুঃখটা আমার কাছে বলবে, তোমার ব্যথা আমার কাছে বলবে, তোমার অভাব আমার কাছে শোনাবে, তোমার লাঞ্ছনা আমার কাছে শোনাবে, তোমার যন্ত্রণা আমার কাছে শোনাবে, তোমার সব ব্যাধি বেদনা আমার কাছে শোনাবে, কারোর কাছে শোনাবে না। কারণ তোমার মাথা আমার পায়ে নামিয়েছো, অন্য কারোর কাছে তুমি নামাও না। মুসলমানের ছেলে, মাথা যখন আমার কাছে নামাবে না, তোমার কোনো ব্যথা যখন তুমি আমার কাছে শোনাবে না, তখন কুত্তার মতো দুয়ারে দুয়ারে লাঞ্ছিত হবে। তোমার লাঞ্ছনা মোচন করার কেউ থাকবে না। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আজ তো বেটা বাপের কাছে লাঞ্ছিত, বাপ বেটার কাছে লাঞ্ছিত, বিবি স্বামীর কাছে লাঞ্ছিত, স্বামী বিবির কাছে লাঞ্ছিত। কার কাছে কেস দেবে? কার বিপক্ষে দেবে? বলবে কোন লজ্জায়? শেষ রাস্তা কি? আত্মহত্যা করো। যখন বলতে পারবে কি করে আত্মহত্যা করো? বিষ খাও, গলায় দড়ি দাও, ট্রেনের তলায় মাথা দাও, ছাদ থেকে লাফ মেরে পড়ো, কি করবে? কারণ অপরাধ এমন জায়গায় পৌঁছে গেছে, বলার মতো আর কোন জায়গা, আর কোন রাস্তা নেই। এই দুঃখ আসার আগে নবীর সুন্নত অনেক আগে বিদায় করে দিয়েছে বন্ধু। এজন্য কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছিল, তোমার দুঃখটা তুমি তার কাছে বলো। ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম سجدا وقياما الذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আমি রহমান, আমার বান্দাদের নমুনা। জমিনে চলবে, নিচে হয়ে মাথা তুলবে না, নজর নিচে রাখবে, অন্য দিকে তাকাবে না, শুধু আমার দিকে তাকাবে, কারোর দিকে তাকাবে না। মূর্খ যখন তর্ক করে, তার সাথে তর্কে নিজে জড়াবে না, নিজে বরং স্যালেন্ডার হবে। রাত যখন গভীর হবে, দুঃখের কথা আমার কাছে শোনাবে। আজ তো রবের কাছে কিছুই বলি নাই, সব পঞ্চায়েতের মেম্বারের কাছে বলে। আর মেম্বার তো চেম্বার খুলে বসে আছে, যে ঝগড়া করেছে তার কাছেও খাবে, আর যে ঝগড়া বাঁধিয়েছে তার কাছেও খাবে। হ্যাঁ না বলে? যে বেশি দেবে তার হয়ে একটু হেসে বলবে, আর যে একটু কম দেবে একটু টাইট করে বলবে। বলবে দুজনের কথা,
হ্যাঁ না না, কারণ ও জানে চটালে ভোট কমে যাবে, তোরটাও থাক ওরটাও থাক, দুজনকে বজায় রেখে দিল আর মাঝে নিজের চেম্বার ভর্তি করে নিয়ে মাল চলে। ও একবারে তাকাই নাই রবের কাছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই আপনার কাছে শুনিয়ে রাখছি, আল্লাহ পাক আপনাকে আমাকে সিরাতুন নবীতে ফিরে আসার তৌফিক দান করুক, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর যত রকমের ফহশ কাজ, গাছের উপরে ঈমান আনা, মাছের উপরে ঈমান আনা, হাওয়া বাতাসের উপরে ঈমান আনা, আগুন পাত্রের উপরে ঈমান আনা, মানুষের কাছে কত রকমের দেবতার কত রকমের মাথা আনা এনেছে, আল্লাহ বলে ওগুলো সব ছাড়াও। রাস্তা কি? রাস্তা একটা। রাস্তা কি? একটা। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হাবিব উম্মতের কাছে খবরটা দাও, আর গোপনে হবে না, আর লুকালে হবে না, এবার প্রকাশ্য সামনে এসো, মক্কার মানুষকে দাওয়াত দাও। সমস্ত মক্কার মানুষকে দাওয়াত দেওয়া হলো, পাহাড়ের পাদদেশে জমা হলো। আমার নবী সবাইকে সেদিন জিজ্ঞাসা করলেন, মক্কাবাসীরা, আমি নবী মুহাম্মদ আজ পর্যন্ত কোনোদিন কি মিথ্যা বলেছি তোমরা বলতে পারো? তো মক্কার মানুষ বলে, না না, মিথ্যা আপনি বলতেই পারেন না, আপনার মুখে মিথ্যা আসতেই পারে না। আমি যেটা বলবো বিশ্বাস? বললে হ্যাঁ। আমি যদি বলি পাহাড়ের ওই পারে একদল লোক সুসজ্জিত হয়ে আছে তোমাদের উপরে হামলা করার জন্য, বিশ্বাস করবে? বলে হ্যাঁ, এক চান্সে মেনে নেবো। তাই? বললে হ্যাঁ। বললে তাহলে মক্কার মানুষ শোনো, মৃত্যু একদিন অবধারিত, মৌত আপনার আমার ঘাড়ের উপরে চেপে আছে, যে কোনো সময় তোমাকে আর আমাকে নিয়ে নেবে। আর এক আল্লাহকে স্বীকার করে নাও, তা না হলে কিন্তু বিপদ হবে, খোদা নারাজ হবে। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। এক খোদাকে মেনে নাও, কামিয়াব হয়ে যাবে। আর কোনো আমল তখন নেই, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, সাদকা নেই, খায়রাত নেই, শুধু হালকা করে এক আল্লাহকে মেনে নাও, সব আল্লাহ ছেড়ে দাও। বলে আবু জেহেল, আবু লাহাব সেদিন সব থেকে বড় গোসা ভরে বলেছিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তুই ধ্বংস হয়ে যা। এই জন্য ডাকলি যে মক্কার মানুষ আমার নবীকে সন্তানের থেকে বেশি ভালোবাসতেন, যে মক্কার মানুষ সন্তানের থেকে বেশি বিশ্বাস করতেন, পিতার থেকে বেশি বিশ্বাস করতেন, স্বামীর থেকে বেশি বিশ্বাস করতেন, যে মক্কার মানুষের হৃদয়ের কোণে আমার নবীর একটা প্রাসাদ গাঁথা ছিল। সব প্রাসাদগুলো সেকেন্ডের ভিতরে গুঁড়ো হয়ে গেল, খেলনার মতো চুরমার হয়ে গেল। গোটা মক্কার মানুষের কাছে তিনি একটা খেলনার পাত্র হয়ে দাঁড়িয়ে গেলেন, যে মুহাম্মদ এ কি বলল। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, সিরাতুন নবী থেকে এটা প্রমাণ হয়। ও তো ওখান থেকে ঝগড়া করতে করতে এসেছে, ওই এখানে করছে ঝগড়া, ও তো আসার সময় ঝগড়া করতে করতে এসেছে। একটা আসছে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই কালেমার কথা উম্মতের কাছে শোনালেন, তো সঙ্গে সঙ্গে উম্মত গোটা মক্কার মানুষের কাছে আমার নবী সব থেকে বড় অপ্রিয় হয়ে গেলেন। বোঝা গেল জাতির কাছে সিরাতের কথা বললে বিবি তোমার কাছে অপ্রিয় হবে, মা তোমার কাছে অপ্রিয় হবে, আব্বা তোমার কাছে অপ্রিয় হবে, ভাই বোন তোমার কাছে অপ্রিয় হবে, পাড়া প্রতিবেশী তোমার কাছে অপ্রিয় হবে, তোমার বসার জায়গাতে তুমি একটু অপ্রিয় হবে। কারণ তখন তোমাকে সবাই দেখে একটু এড়িয়ে চলার চেষ্টা করবে, তোমার দিকে মুখটা ফিরিয়ে নেবে, তোমার সঙ্গে সেই আগের মতো আর খোলামেলা মিশবে না। তখন বলবে একটু অন্য টাইপের হয়ে গেছে, এ আর আমাদের সঙ্গে চলে না। কারণ বিবিকে যখন আপনি বলবেন সালাম আপনি দেবেন, বিবির কাছে সালাম নেবেন, যখন আপনি মাথায় টুপি দেবেন, বিবির মাথায় কাপড় পরতে দেবেন না। বিবি যখন গায়ের কাপড় খুলে আপনি শাসন করবেন, মোটেই ঠিক হচ্ছে না, শরীরটা ঢেকে নাও, দেওয়ালের হাত
ধরে রাস্তায় যেতে পাবে না, নন্দার সঙ্গে বসে তুমি চা খেতে পাবে না, বাড়ির 8-5টা লোকের সঙ্গে তোমার খোলামেলা মেশা হবে না। তখন বিবি মনে মনে করবে এই আগের যুগের মাল পাল্টে গেছে, এই আগের স্বামী আর নাই, তখন তোমার সঙ্গে একটু এড়াবার চেষ্টা করবে। ভাই বোনকে যখন বলবেন যে ভাই সালাম দিতে হয়, সালাম ছাড়া চলে না, এসো পর্দা থাকার চেষ্টা করি, ভাইয়ের মনের মধ্যে তফাৎ করার চেষ্টা করি, দরজার সামনে একটা পর্দা হবে। বন্ধুকে বলবেন বন্ধু দরজায় এসে দাঁড়াবেন, সালাম দেবেন, আমি আসলে কবে আসবেন, আমি না ডাকলে আসবেন না, বউটুখানা আপনি বসবেন, সোজা গিয়ে আপনি আমার বিবির খাটের উপরে বসে ভাবি কেমন আছো, হ্যাঁ ভালো আছে তো, এটা বলা তোমার চলবে না। তো তখন অটোমেটিক দেখবে বন্ধু বিগড়াবার চেষ্টা করবে, আমার পাল্টে গেছে। কি জি মিছে কথা বললো? এখনকার তো আর বন্ধু মানে হাফ হাফ স্বামী। আল্লাহ আমাদের মাফ করুন, হ্যাঁ আল্লাহুম্মা। ভাই বলছে নাই, চলে এসো। ভাই যখন নাই তা চলে এসো, তোমার আবার কোন সময় দিলে? ডাকলে কোন লজ্জায় তুমি? সে বাইরে থেকে আওয়াজ দিচ্ছে ভাই, বলে নাই, চলে এসো। কি কথা হলো? কি আল্লাহ পাক বলতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক শোনাচ্ছেন, আয় মুসলমানের ছেলে, দরজার কাছে যখন যাবি তখন সালাম দি। সালাম না দিয়ে ভিতরে যাবি না, সে নিজের ঘরে হোক বা অন্যের ঘরে, নিজের ঘরে বা অন্যের ঘরে। অনুমতি পেলে তবে ভিতরে যাবি, অনুমতি না পেলে যাবি না। বাড়িওয়ালা যদি আসার পারমিশন দেয় তবে যেতে পারবে, বিনা অনুমতিতে যাওয়া যাবে না। আর আপনার আমার নমুনা, ভেতরে না ঢুকে কথা হবে না। ভাবি ও তখন ভেতরে চলে গেছে, তো যদি ভাই বলে ডাকবি তো বলার কি দরকার ছিল, দরজার কাছে চিল্লাবার কি দরকার ছিল? সোজাই চলে যেতে পারতিস না। সারিয়ে আসছি, কি সারিয়ে এলি? তার মাথায় কাপড় নি, তার গায়ে কাপড় নি। কারণ একটা মেয়ে ছেলে বাড়ির ভিতরে গরমের সময় সে ইচ্ছা করলে মাথার কাপড়টা একটু সরিয়ে দিতে পারে, গায়ের কাপড়টা সরাতে পারে, গরম লেগেছে তার শরীরটা একটু খোলামেলা রাখতে পারে। তুই ভেতর ঢুকে বলে ভাবি, তখন তার সব খোলা চাবি, তুমি চলে গেলে ভাবি, বলার কি দরকার ছিল তোমার? মেরে মোহতরম দোস্তার বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এদিন থেকে মক্কার মানুষ আমার নবীর উপরে বিগড়াতে শুরু হলো। আর শুধু বিগড়াতে নয়, যখন তাকে কোনোভাবে বোঝানো যাচ্ছিল না, অত্যাচারের বন্যা বইতে লাগলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত যখন শোনালেন, আবু বকর সিদ্দিক কালেমা পড়ে নিয়েছে। আর কালেমা পড়ার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাজ কি? আপনি তো এই কাজ করছেন, আমার কাজ কি? বলে যেটা আমার কাজ ওটাই তোমার কাজ। মন থাকবে ইনশাআল্লাহ, মন থাকবে ইনশাআল্লাহ। এটা কোরআনের ভাষা। কার ভাষা? কুল হাযিহি সাবিলি। এ কোথা থেকে মাল আসে বলতেছো? হ্যাঁ, একটা পাস হয় না রে বাবু। قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني। আল্লাহ পাক বলছে হাবিব বলো, উম্মতকে বলো। ওই কি বলবো আল্লাহ? বলো বলো হাদিহি সাবিলি, এই রাস্তাটা আমার। আল্লাহর দিকে ডাকা রাস্তাটা কার? আল্লাহ। হাবিব বলো, একে বলে 2 in 1। হাবিব বলো, কার কথা? আল্লাহর কথা। বলছে কে? নবী। এটা আমার রাস্তা। কে বলছে? আল্লাহ। শোনাচ্ছে কে? নবী। তো দুজনে একই ভাষায় বলছে এটা আমার রাস্তা, মানে আল্লাহর রাস্তা আর নবীর রাস্তা। এই রাস্তা কার? আনা ওয়া মান ইত্তাবানি, আমার যারা ইত্তেবা করে তাদের রাস্তা। আল্লাহ ইত্তেবা করলে কি পাবো?
আমি নবীর ইত্তেবা করলে কি পাবো? তো কোরআন আছে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ। ওরে বোকা, এটা জলসা করে খাবার জন্য দেয় নাই, এটা জাতিকে বোঝানোর জন্য দিয়েছিল। কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও হাবিব, তোমার উম্মতকে বলো, যদি ইত্তেবা ওরা করে নেয় তো যেমনি তুমি আমার কাছে মাহবুব হয়েছো, আমি আল্লাহ ওদেরকে মাহবুব বানিয়ে দেবো। বলুন সুবহানাল্লাহ। ওই বান্দা, যদি রবের কাছে মাহবুব হতে চাও তো ইত্তেবা নবীর নাও, ইত্তেবা নবীর নাও, স্ট্যাটাস নবীর নাও, কালার নবীর নাও, যদি মাহবুব হতে চাও। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনদের সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কি বলছেন বাবাজিরা, সোনার লালেরা, জ্ঞানীজনদের সুধী মানুষরা, তো ফাত্তাবিউনি ইত্তেবা নবীর মন থাকবেন চাল্লা, এমন থাকবেন চাল্লা। ও ফাত্তাবিউনি শুধু খালি জলসার জন্য নয়, এ ফাত্তাবিউনি যদি মাহবুব হতে চাও রবের কাছে, তো আমার হাবিব যেমনি আমার কাছে মাহবুব হয়েছে তেমনি তুমিও মাহবুব হবে যদি ইত্তেবা করো। কি বলেন জি, আল্লাহর কাছে পেয়ারা হব এই আশা আছে? জোরে বলো, আশা আছে? আছে ইনশাআল্লাহ। তাহলে শর্ত হচ্ছে ফাত্তাবিউনি, ফাত্তাবিউনি। যেমনটি শুনছো ইত্তেবা এরকম চলতে হবে, মরণ পর্যন্ত ইত্তেবা করার জন্য আমরা প্রস্তুতি নেব ইনশাআল্লাহ।